আচ্ছা, জিওমেট্রিক্যাল অ্যাপট্রিক্সের আজকে আমাদের থার্ড লেকচার। এই পিডিএফ এর ভিতরে থার্ড ফোর্থ দুটো একসাথে থাকবে বলে একটা এখানে 3 আর 4 লেখা আছে। আচ্ছা, আর আমরা প্রথমে দুই লেকচারে যে জিনিসগুলো শিখছি সেগুলো ছিল হচ্ছে আমাদের 19 এ যে বেসিক ইনফরমেশনগুলো আমাদেরকে দেওয়া ছিল সেগুলা একবার দেখেছি। সাথে আমরা নতুন কিছু জিনিস শিখছি হচ্ছে আমাদের লেন্সগুলো সম্পর্কে আরো বিস্তারিত ধারণা পাওয়া গেছে। এটা ছাড়াও আমরা আরো একটা লেন্স মেকার ইকুয়েশন দেখছি। এরকম একটা ইকুয়েশন দেখতে পাইছি আমরা। তারপরে এইখানে এই যে পাওয়ারের ব্যাপারগুলো, তারপরে এখান থেকে কিছু ম্যাথ করলাম আমরা, যেখানে হচ্ছে দেখা যাচ্ছিল যে মানে বিভিন্ন পদার্থের ভিতর দিয়ে যখন আলোগুলো যাচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিভাবে চেঞ্জ হয়, তারপরে হচ্ছে ভেলোসিটি কিভাবে চেঞ্জ হয়, সবকিছুই মোটামুটি দেখা গেছে। লাস্টের দিকে আমরা হচ্ছে বলছিলাম যে আমাদের তারপরের কাজ ছিল হচ্ছে আচ্ছা মাল্টিপল লেন্সের মাধ্যমে আমরা কিভাবে পাওয়ার, কিভাবে ওটার ফোকাল লেন্থ বের করি সেগুলোর সূত্র ছিল, কিছু ম্যাথ করছি আমরা। এবং ফাইনালি আমরা দেখছি হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ কিভাবে কাজ করে। সিম্পল মাইক্রোস্কোপ বলতে আমাদের সবচেয়ে থেকে সহজ উদাহরণ হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস কিভাবে কাজ করে সেটা দেখছি। আচ্ছা, আর যেটা আমাদের ল্যাবরেটরিতেও আমরা ইউজ করি সিম্পল মাইক্রোস্কোপ, ওই একই জিনিস, একই মেকানিজমে দুজন কাজ করে। আচ্ছা, তাহলে কম্পাউন্ড মাইক্রোস্কোপটা কিভাবে কাজ করে সেটা আবার দেখা দরকার আমাদেরকে। কম্পাউন্ড মাইক্রোস্কোপের নাম শুনে বোঝা যাচ্ছে যে এখানে কম্পাউন্ড মানে কি, এখানে কোনো কিছু মিশানো অবস্থায় আছে। তো কম্পাউন্ড বা কমপ্লেক্স মাইক্রোস্কোপের ভিতরে আমরা যে কাজটা করি আমরা হচ্ছে দুই বা ততোধিক লেন্স ইউজ করি। তাহলে আজকে আমরা পড়বো কমপ্লেক্স লেন্স দিয়ে আজকে আমাদের আলোচনা শুরু হবে। কমপ্লেক্স লেন্স তো না, কমপ্লেক্স মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে ছোট জিনিসকে বড় করে দেখার যে বুদ্ধিটা। আচ্ছা, কমপ্লেক্স মাইক্রোস্কোপ এখানে আমাদের লেভেলের আলোচনায় আমরা ইউজ করব হচ্ছে দুইটা লেন্স দিয়ে আমাদের কাজ শেষ হবে। তাহলে দুইটা লেন্স প্রথমত বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় উত্তল লেন্স বা হচ্ছে কনভেক্স লেন্স। দুইটা লেন্স মোস্টলি দুইটা ইউজ হবে কনভেক্স লেন্স, কনভেক্স মোস্টলি। তার কারণ দেখা যাবে তোমাকে যে ফোকাল লেন্থগুলো দেওয়া আছে সেগুলো দেখা যাবে পজিটিভই আসতেছে। আচ্ছা, এই লেন্সগুলো থাকেটা আসলে কিভাবে বা এটা কাজ করে কিভাবে সেটা আগে আমরা দেখব। লেন্সের ভিতরে একটা থাকে আর কি, নল থাকে, বা হচ্ছে লেন্সের যে মেইন যে বডিটা সেই বডিটা দেখতে হয় এইরকম। আমরা এইরকমই দেখছি যে একটা লম্বা নলের মতন জিনিস থাকে আর কি, বা টিউবের মতো, আর তার এক পাশে এইখানে একটা লেন্স থাকে আর এইখানে একটা লেন্স থাকে, তাই না? এই দুইটা লেন্স থাকে এবং দুইটা লেন্সই হয় হচ্ছে, আমি বলতেছি দুইটাকে আমরা দেখব যে দুইটাকেই কনভেক্স লেন্স হিসেবে দেখা যাবে। ঠিক আছে, কনভেক্স লেন্স। আচ্ছা, তাহলে দুইটা কনভেক্স লেন্স বসাই দিলাম এই জায়গায়। আচ্ছা, তাহলে এবারে কি হবে দেখো, এখানে একটা জিনিস তুলে মানে বলে দেওয়া জরুরি, সেটা হচ্ছে কনভেক্স লেন্স, এই দুইটা লেন্সের মধ্যে এদের ফোকাল লেন্থের হচ্ছে একটা পার্থক্য থাকে। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যেটা হচ্ছে আইপিস আর অবজেক্ট পিস দুইটা আলাদা ব্যাপার আছে, বলবো কোনটা আইপিস কোনটা অবজেক্ট পিস। ফোকাল লেন্থ অফ আইপিস, আইপিসের ফোকাল লেন্থ সবসময় দেখা যায় যে সেটা বড় হচ্ছে অবজেক্ট পিসের থেকে। আইপিসের ফোকাল লেন্থ উইল বি গ্রেটার দেন দ্য ফোকাল লেন্থ অফ দ্য অবজেক্ট পিস। তাহলে এখানে দুইটা লেন্স আমি দেখাইছি, কোনটা অবজেক্ট পিস এবং কোনটা আইপিস গেস করতে পারো? গেস করা সম্ভব না, তার কারণ হচ্ছে তুমি যেই দিক থেকে তাকাবা তোমার চোখ যেখানে থাকবে সেটাই হবে তোমার জন্য আইপিস। আমরা আমাদের হিসাবের সুবিধার জন্য ধরে নিচ্ছি যে আমাদের চোখ হচ্ছে এই পাশে আছে, এইখান থেকে আমরা অবজেক্টটাকে দেখার চেষ্টা করতেছি, এইখানে আমরা আছি, এটা আমাদের চোখ, এটা হচ্ছে আমাদের চোখ, আমরা এইখান থেকে অবজেক্টটাকে দেখার চেষ্টা করব। ওকে, আচ্ছা, এদিক থেকে যদি দেখি তাহলে আইপিস কোনটা হয়ে গেল, এটা হয়ে গেল আইপিস। আর অবজেক্টকে আমরা তখন কোথায় রাখবো? যদি আইপিস এখানে হয়, অবজেক্টকে আমরা রাখবো হচ্ছে এই জায়গায়। তার মানে আমাদের এইটা হচ্ছে অবজেক্ট পিস এবং এটা হচ্ছে আইপিস। আইপিসের ফোকাল লেন্থকে আমরা লিখি হচ্ছে এফ ই দ্বারা, আর অবজেক্ট পিসের ফোকাল লেন্থকে আমরা এফ ও বা এফ নট দুইটাই বলতে পারো, এফ ও বলা হয় বেশিরভাগ ক্ষেত্রে, এফ ও দ্বারা অবজেক্ট পিসের ফোকাল লেন্থ। ঠিক আছে, ওই পিস বলতে আসলে বোঝানো হচ্ছে এই লেন্স আর কি, এই লেন্সগুলোকে এক একটাকে পিস বলতেছে। অবজেক্ট পিস যে লেন্সটা হচ্ছে অবজেক্টের কাছে আছে, আই পিস যে লেন্সটা হচ্ছে আমার চোখের কাছে আছে। ঠিক আছে, আচ্ছা, এফ ই আর এফ নট বুঝলাম। হুম, এখন এইখানে ইমেজটা তৈরি হয় কিভাবে, আমরা জিনিসটাকে দেখি কিভাবে সেটা একটু বোঝা দরকার। প্রথমত এই জিনিসটা হচ্ছে আমাদের কে আছে, মেইন অবজেক্ট হচ্ছে এইখানে আছে। মেইন অবজেক্ট থেকে আলো যদি এই ফোকাল কি বলে এই লেন্সটা অতিক্রম করে এই পাশে আসে, হ্যাঁ, আলো অতিক্রম করে এই পাশে আসবে, এটাই তো স্বাভাবিক, তাই না? নর্মালি উত্তল লেন্সের ক্ষেত্রে তো আমরা এগুলো হইতে দেখছি, আলো এদিক থেকে আসে,
দেখা যায় যে এদিকে তার ফোকাল লেন্থ অনুযায়ী সে হচ্ছে বাঁকায় চলে যাচ্ছে, তারপরে এখানে কোথাও ইন্টারসেক্ট করতেছে। তাহলে আমার অবজেক্টটা কোথায় তৈরি হইলো? অবজেক্ট তৈরি হইলো হচ্ছে এই জায়গায়, তাই না? এটা কি বুঝতে পারলাম কি আঁকলাম, কি দেখাইছি? আমাদের প্রথমে এটা আমার ইনিশিয়ালি অবজেক্ট হচ্ছে এইটা, অবজেক্টকে হচ্ছে এই লেন্স থেকে একটা নির্দিষ্ট দূরত্বে রাখা হয়েছিল। তারপরে সে কি করছে, এইখানে একটা প্রাইমারি ইমেজ তৈরি করছে। মজার ব্যাপার হচ্ছে যে এখানে প্রাইমারি ইমেজ আর ফাইনাল ইমেজ নামে দুইটা ইমেজ থাকে, তার কারণ তুমি দুইটা লেন্স ইউজ করছো। ফাইনালি তুমি যে লেন্সটা দিয়ে অবজেক্টটাকে দেখতেছো সেটা কিন্তু আইপিসের জন্য, তাই না? তাহলে এইখানে যেই লেন্সের জন্য ইমেজটা তৈরি হলো সেটা ছিল অবজেক্ট পিসের জন্য। তাহলে তো আমার আপাতত যেটা পাইলাম সেটা হচ্ছে একটা প্রাইমারি ইমেজ। এখন এই যে প্রাইমারি ইমেজটা আছে সেই ইমেজটাই আবার এই লেন্সের জন্য অবজেক্ট হিসেবে কাজ করবে, মেইন অবজেক্ট হিসেবে। বুঝতে পারলাম? দেখো তো বুঝছি নাকি? মেইন অবজেক্টের জন্য তখন এই ইমেজটা হবে সরি, এই যে প্রাইমারি ইমেজটা আমি পাইলাম সেই প্রাইমারি ইমেজটা এখন এই লেন্সটার জন্য হবে অবজেক্ট। তখন এইখান থেকে আলো এদিকে যাওয়ার চেষ্টা করবে, তাই না? তখন দেখা যায় যে এইখানে আলোর প্রতিসরণ প্রতিফলনের কাজ কাহিনী করে দেখা যাবে যে আলো কিভাবে দেখাবো এটা, এইদিকে যাচ্ছে, এই বরাবর থাকে আর কি, এর ভিতরেই থাকে, লেন্সটা ওভাবেই তৈরি হয়। আমি তো এখানে ঠিকভাবে আঁকিনি। তারপরে হচ্ছে এইদিকে চলে যায়, আর এই আলোটা প্যারালালে এসে, এ তো প্যারালালে চলে যাবে, তাই না? সোজাসুজি চলে যাবে। আর আরেকটা আলো এইখান থেকে এইদিকে যাবে। এই যে আমাদের চোখে তো দেখতে হবে, তাহলে চোখে এখন বিম্বটা তৈরি হইলো। দেখো তো বুঝছি নাকি? একটা এক্সট্রা লাইন দিয়ে ফেলছি আমি মাঝখান দিয়ে, আসলে এইটার দরকার নাই, এইটা ছাড়াও বোঝা যাবে। দেখো তো বোঝা যাচ্ছে নাকি? এটা ছাড়াও চলবে, হ্যাঁ। এবার দেখো তো অবজেক্টটা বোঝা যায় নাকি, কিভাবে কাজ করছে, একটু রেসপন্স করো। প্রথমত আমার যে প্রথম লেন্সটা ছিল সেই প্রথম লেন্স থেকে আমি এইভাবে একটা ইমেজ তৈরি করলাম। এই ইমেজটা তৈরি হওয়ার পরে আমি হচ্ছে আলোগুলাকে কি করছি, আলো হচ্ছে কি বলে এটারে, এই যে এটা ছিল আমার প্রাইমারি অবজেক্ট, সেই প্রাইমারি অবজেক্ট এখন আইপিসের জন্য মেইন অবজেক্ট হিসেবে কাজ করবে। তার মানে এইটার উপরে কি বলতে হবে, আমাকে ইমেজ তৈরি করতে হবে। তখন আমি এদিক বরাবর একটা লাইট রে পাঠাইলাম, যেটা কোথা দিয়ে চলে যাবে, আমার ফোকাল লেন্থ দিয়ে চলে যাবে, ধরে নিচ্ছে আমাদের চোখ দিয়ে চলে গেল আর কি, এরকম কোনো একটা ডিস্টেন্সে। আর আরেকটা হচ্ছে আমি পাঠাবো হচ্ছে অপটিক্যাল সেন্টার বরাবর। তাহলে অপটিক্যাল সেন্টার বরাবর পাঠালে দেখা যাচ্ছে এইখানে ইন্টারসেক্ট করলো। ঠিক আছে, এখানে ইন্টারসেক্ট করলো ভালো কথা, কিন্তু আমাদের চোখের উপরে যে ইন্টারসেক্ট করতেছে, কিন্তু যেই লাইনগুলো ইন্টারসেক্ট করতেছে ওই লাইনগুলো একটু খেয়াল করো। এই লাইন দুইটা না, বুঝতে পারতেছি কি? এই লাইন দুইটা ইন্টারসেক্ট করতেছে। এখন এই লাইন দুইটা ইন্টারসেক্ট করলে আমরা আসলে অবজেক্টটাকে দেখতে পাবো কোথায় বলো তো? আমার চোখের ভিতরে তো আর আমি অবজেক্ট দিকে দেখবো না। আমাদের চোখ তখন দেখবে যে এই লাইনটাকে পিছনের দিকে বাড়ায় দিলে, যেখান থেকে দেখো এখান থেকে আমি পিছনের দিকে বাড়ায় দিই এইখানে কোথাও, তার মনে হবে এইরকম দূরে কোথাও অবজেক্টটা আছে, সেইখান থেকে সে অবজেক্টটাকে দেখতে পাবে। ওয়েট, এটা কি করলাম? হুম, তখন তার জন্য কি ফিল্ড অফ ভিউটা অনেক বড় হয়ে যাচ্ছে না? তখন আমাদের চোখ মনে করবে যে আলোটা মনে হয় এইখানে কোনো একটা অবজেক্ট থেকে আমার চোখে এসে পড়তেছে। ঠিক আছে, তো তখন কি তার কাছে এই ছোট্ট অবজেক্টটা এখন এত বড় বলে মনে হবে। অর্থাৎ আমাদেরকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, এই দুইটা লাইন দরকার নেই। এইখানে দেখো অবজেক্ট যেটা তৈরি হয়, এইখানে যে অবজেক্টটা তৈরি হয় সেটা অবশ্যই হবে হচ্ছে মানে সরি, এই অবজেক্টটা ছিল, সেই অবজেক্ট হচ্ছে কোথা থেকে, আমি তো মানে প্রথম হিসাবটা করতেছি এই ঘটনার জন্য, সেটা হচ্ছে অবজেক্ট পিসের জন্য হচ্ছে। তাহলে অবজেক্ট পিসের জন্য এই ঘটনার ভিতরে ইউ, ভি এবং এফ ই এগুলো একটু চিহ্নিত করে নিই আগে, ঠিক আছে? তাহলে দেখো এইখানে হচ্ছে আমার এইটা এফ ও, কারণ এটা ফোকাল লেন্থ অফ দ্য অবজেক্ট পিস। আচ্ছা, এইখানে যেই এই ডিসটেন্সটা দেখানো হয়েছে, এই ডিসটেন্সটা কত বলতে পারবা? এটাকে কি বলা যেতে পারে? আমার প্রাইমারি অবজেক্টের ডিসটেন্স অপটিক্যাল সেন্টার থেকে, সেটা কিসের জন্য? অবজেক্ট পিসের জন্য। তাহলে সেটাকে আমি
ইউ বলি নর্মালি, ইউ দ্বারা প্রকাশ করি। এখন যেহেতু এটা অবজেক্ট পিসের জন্য ইউ, কারণ অবজেক্ট পিসের অপটিক্যাল সেন্টার থেকে আমি দূরত্ব নিতেছি, সেজন্য এটা হবে ইউ নট। ঠিক আছে? আচ্ছা, ফাইনালি আমি যেই ইমেজটা তৈরি করলাম, ফাইনালি যে ইমেজটা তো আর তৈরি হয়নি, ফাইনালি আমি যেই প্রাইমারি যে অবজেক্টটা পাইলাম অবজেক্ট পিস থেকে, সেটার ডিস্টেন্স দেখো এইখান থেকে এই পর্যন্ত, তাই না? তাহলে এইখান থেকে এই পর্যন্ত এই ডিস্টেন্সটাকে আমি কি বলবো? এই ডিস্টেন্সটাকে বলা হবে প্রথম অবজেক্টের জন্য আমার ইমেজ, যেটা হচ্ছে প্রাইমারি ইমেজ, এবং সেটা অবজেক্ট পিস থেকে তৈরি হচ্ছে। তাহলে এটা নাম দিলাম আমি হচ্ছে ভি নট, এই ডিস্টেন্সটা। বুঝতে পারতেছি নাকি একটু বলো তো? না বুঝলে বলতে হবে কিন্তু, পরে দেখা যাবে ভিডিও হ্যাঁ দেখেও হ্যাঁ বলছি। আচ্ছা, তাহলে এখন আমাকে আমি প্রথম ঘটনাটা খেয়াল করলাম যে এর ভিতরে এফ নট আছে, ইউ নট, এবং তারপরে সে এখানে একটা ইমেজ তৈরি করলো, সেটার নাম দিতেছি আমি ভি নট। এবং এটা কি একটা রিয়েল ইমেজ, তাই না? হুম, এটা যেহেতু রিয়েল ইমেজ, তার মানে এখানে ভি নটের ভ্যালুটা কি হবে? পজিটিভ হবে। অর্থাৎ একটা জিনিস এখানে আরও একভাবে মনে রাখতে বলছিলাম, যে রিয়েল ইমেজের জন্য লেন্সের দুই পাশে অবজেক্ট এবং ইমেজ থাকে। লেন্সের দুই পাশে আছে অবজেক্ট এবং ইমেজ, তাই না? আচ্ছা, এখন আমি ফাইনালি যে জিনিসটা দেখতেছি, এখন এইটা হচ্ছে আমি বললাম তার পরের ঘটনায়, এইটাকে এখন আমার চোখ বা আমার কাছে যেই আইপিসটা আছে, সেই আইপিস মনে করবে এটাই আমার জন্য এখন অবজেক্ট। তো সে কিভাবে দেখবে? তার জন্য এখন কি বলে, এই ডিস্টেন্সটা কত হয়, এইখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স অপটিক্যাল সেন্টার পর্যন্ত, সেই ডিস্টেন্সে এখন ওর জন্য মনে হবে এটাই আমার কাছে হচ্ছে প্রথম দূরত্বটা, সেটা হচ্ছে তখন তার কাছে মনে হবে এটাই হচ্ছে তার জন্য ইউই। ইউ মানে হচ্ছে আমাদের কি ছিল? অবজেক্টের ডিস্টেন্স অপটিক্যাল সেন্টার থেকে, এবং এটাই এখন তার জন্য অবজেক্ট। তার কাছে এই ইমেজটাকে সে এখন অবজেক্ট মনে করতেছে, সেটা হচ্ছে ইউই। আচ্ছা, আমরা অবজেক্টটাকে কোথায় দেখতে পাই আসলে? আমরা কি মনে করি যে আমাদের চোখের ভিতরে অবজেক্টটা দেখা যায়? না, আমরা তো দেখতে পাই যে এইখানেই কোথাও একটা অবজেক্টটা তৈরি হয়, এবং সেটা তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে এইখানে যেই কি বলে এটারে, যে টিউবটা আছে সেই টিউবের যে লেন্থ, সেই টিউবের থেকে বাইরে কোথাও তৈরি হইতে দেখা যায়। ঠিক আছে? এমনভাবেই তৈরি করা হয় যে আমি সেটা টিউবের বাইরে দেখব। তাহলে টিউবের বাইরে দেখার মানে কি? অবজেক্ট কই আছে? লেন্সের লেফট সাইডে। এটার ইমেজ কোথায় তৈরি হবে বলতেছি? এইখানেই কোথাও একটা তৈরি হবে। তার মানে দুইজন যেহেতু একই পাশে আছে, তার মানে আমার কাছে ফাইনালি যেই ইমেজটা পাবো আমি, ধরলাম এই ইমেজটা পাইতেছি ফাইনালি, যেটা একটু বড়ও হয় সাইজে। এই ইমেজটার এখন ডিস্টেন্স যেটা এই পর্যন্ত, এই ডিস্টেন্সটা কিন্তু নেগেটিভ হবে। নেগেটিভ কেন বলো তো? বলো দেখি নেগেটিভ কেন? তার কারণ হচ্ছে আমি দ্বিতীয় ঘটনাটা এখন ব্যাখ্যা করতেছি। দ্বিতীয় ঘটনায় দেখা যায় যে অবজেক্ট, এই যে প্রাইমারি যে অবজেক্টটা আমার কাছে আছে এখন, তার জন্য এটা ইউই, এবং যে ইমেজটা আমার ফাইনালি আমার চোখে এসে পড়বে সেটা হচ্ছে এইখানে কোথাও একটা আছে, সেইটা একই পাশে আছে, লেন্সের একই পাশে আছে, সেই কারণে এটা নেগেটিভ নিতে হবে আমাকে। অর্থাৎ এখানে কোনটা রিয়েল ইমেজ আর কোনটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ আমাকে বলো তো? আমি কিন্তু দুইটা এখানে ইমেজ পাইছি, একটা ইমেজ এইখানে পাইছিলাম আর একটা ইমেজ এইখানে পাইছি, তাই না? দুইটা ইমেজ পাইছি। এই দুইটা ইমেজের মধ্যে কোনটা ভার্চুয়াল আর কোনটা হচ্ছে রিয়েল, আমাকে বুদ্ধি করে বলো। ভাইয়া, লেন্সের বাইরেরটা রিয়েল আর ভিতরেরটা ভার্চুয়াল। এটা ভার্চুয়াল কেন? কারণ ওটা তো লেন্স লেন্স ওটা ফোর্সফুলি করিয়েছে তো। এই যে এটা ফোর্সফুলি করেছি আমি। না, বাট লেন্সটা না থাকলে তো ওটা ওরকম হতো না। এটা তো এখানে আসতো, এটা তো প্রথম ঘটনার জন্য। এখানে মানে মেইন টোটকা বুদ্ধিটা কি ছিল মনে করে দেখো তো, যে লেন্সের দুই পাশে যদি অবজেক্ট আর ইমেজ থাকে তাহলে কি হয়? তাহলে রিয়েল হয়। অবজেক্টের দুই পাশে যদি দুইজন থাকে তাহলে আমার জন্য রিয়েল হবে। আর এবার তাহলে বলো এইটার ক্ষেত্রে কি? এইটা হচ্ছে ফাইনাল ইমেজ। এই ফাইনাল ইমেজের জন্য অবজেক্ট কোনটা ছিল? এইটা। তাহলে এখন এই ব্যক্তি আর এই ব্যক্তি দ্বিতীয় ঘটনায় দুইজন একই পাশে আছে আইপিসের সাপেক্ষে। আইপিসের সাপেক্ষে যদি চিন্তা করো তাহলে এই দুইজন এখন একই পাশে আছে, সেই কারণে ফাইনালি যেটা আমি পাইছি এটা হচ্ছে এখন ভার্চুয়াল। আর যদি তুমি অবজেক্ট পিসের সাপেক্ষে চিন্তা করো তাহলে অবজেক্ট পিসের সাপেক্ষে এই দুইজনের কোন ঘটনা ঘটছে, এই দুইজনের মধ্যে দুইজন লেন্সের দুই পাশে আছে, তাই এই অবজেক্টটা বা এই ইমেজটা এখানে হচ্ছে কি? ভার্চুয়াল হবে, সরি রিয়েল হবে। এটা রিয়েল হবে কারণ দুইজন দুই পাশে আছে। আচ্ছা, যেগুলো রিয়েল ইমেজ সেগুলোর জন্য ভি পজিটিভ হয়, যেটা
ভার্চুয়াল ইমেজ সেটার জন্য ভি নেগেটিভ হয়। তার মানে ভিই যেই মানগুলো আমি দেখতে পাবো আমার অ্যান্সারে সেগুলো দেখা যাবে নেগেটিভ হচ্ছে। ঠিক আছে, এটা আমরা আরেকটু কিছুক্ষণ পরেই দেখতে পাবো। আর এইখানে আরও একটা জিনিস আছে, আর কিছু নাই আসলে। এইখানে আমার ফোকাল লেন্থ এটাকে বলবো এফ ই। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হয়, সেটা হচ্ছে এই নলের দৈর্ঘ্যটা বা এই টিউবের যে দৈর্ঘ্যটা সেটা একটু মনে রাখবো আমরা। টিউবের যে ডিসটেন্স মানে হচ্ছে এই দুইটা লেন্সের মধ্যবর্তী যে ডিসটেন্স সেটাকে ক্যাপিটাল এল দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, ক্যাপিটাল এল, এটা মনে রাখলেই হবে আমাদের জন্য। তাহলে এখানে আমি যে কথাটা মনে রাখবো, প্রথমে অবজেক্ট পিসে ইমেজ ফর্ম হবে, অবজেক্ট পিসের জন্য ইমেজ ফর্ম হবে দুই লেন্সের মাঝে। এটা হচ্ছে রিয়েল। ওই ইমেজ আইপিসের জন্য অবজেক্ট হিসেবে কাজ করবে এবং ফাইনাল ইমেজ টিউবের বাইরে তৈরি হবে, which is virtual. বুঝতে পারলাম? আমরা একটা ম্যাথ করলে এটা বুঝে ফেলবো। দেখো মানে একটা ম্যাথ করলে আসলে জিনিসগুলো, কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করতে পারি, চিন্তা করতে হবে কিভাবে, ওগুলো মাথায় চলে আসবে, তখন তখন আর ঝামেলা হবে না। আর আপাতত এইটার এইরকম একটা বক্স দিয়ে দিই। আমার মেইন যেই জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের এইভাবে থাকে, তাই তো? ওকে, দেখা যাক তাহলে প্রথম একটা ম্যাথ দেখি। এখন বলা হয়েছে, প্রশ্ন বলে দিছে যে একটা কমপ্লেক্স মাইক্রোস্কোপের জন্য তোমাকে দিছে একটা কমপ্লেক্স মাইক্রোস্কোপ having focal length of 2 centimeters and 5 centimeters respectively for, বলো তো কোনটা 2 সেন্টিমিটার হবে, কোনটা 5 সেন্টিমিটার হবে? আইপিস 5 হবে নাকি অবজেক্ট পিস 5 হবে? বলো দেখি। বলেন, বলবা না? দেখো বলে দিছিলাম আগেই, যেখানে ছিল ইনফরমেশনটা, যে আমাদের ওই যে অবজেক্ট পিসের যে ফোকাল লেন্থ সেটা সবসময় ছোট হবে, respectively for object piece and eyepiece. তারপরে বলা হয়েছে যে এদের মধ্যবর্তী দূরত্ব বা হচ্ছে টিউবের যে ইয়াটা, টিউব লেন্থ দেওয়া আছে হচ্ছে তোমার, ধরে নিচ্ছি আমরা 16 সেন্টিমিটার দিছে। এখন তোমাকে বলছে যে আইপিস মানে how far do we need to keep the object so that the final image will be at a
distance of 20 centimeters from the eyepiece। এখানে তো অনেকগুলো ইনফরমেশন দিছে। হ্যাঁ, আমাদের যে কাজটা সবার আগে হবে যে এই ধরনের লেন্সের কোশ্চেন সলভ করার জন্য প্রথমত কি কি দিছে দেখো, দুইটা তোমাকে ফোকাল লেন্থ দেওয়া আছে, তারপরে বলছে যে এই ফোকাল মানে যে লেন্স দুইটা আছে তাদের মধ্যবর্তী যে দূরত্বটা মানে হচ্ছে টিউবের যে লেন্থটা ক্যাপিটাল এল সেটা বলছে 16 সেন্টিমিটারস। তারপরে বলছে হাউ ফার ডু ইউ নিড টু কিপ দ্য অবজেক্ট, মানে হচ্ছে যে আইপিস থেকে তোমার ফাইনাল ইমেজটা তৈরি হবে 20 সেন্টিমিটারস দূরে। তাহলে একদম শুরুতে আমাকে কত ডিস্টেন্সে রাখতে হইতো, এই ডিস্টেন্সটা কত সেটা জিজ্ঞেস করছে। বুঝতে পারলাম এই ডিস্টেন্সটা কত। আর একবার আমরা চিত্রটা আঁকি, মানে ওই রকম একটা চিত্র আঁকার চেষ্টা করি। তোমরা সবার আগে যে কাজটা করবা, দুইটা লেন্স আঁকবা, এরকম করে দুইটা লেন্স এঁকে নিবা, তারপরে হচ্ছে অবজেক্ট বসানো শুরু করবা। তাহলে তুমি ধরে নিচ্ছ যে তোমার অবজেক্টটা আছে হচ্ছে এই জায়গায়। এই জায়গায় যদি তোমার অবজেক্ট থাকে তাহলে এইখান থেকে তার যে ডিস্টেন্সটা এই পর্যন্ত, এই ডিস্টেন্সটাকে আমরা কি নাম দিব বলো? ইউ নট। ইউ নট তার কারণ হচ্ছে কি, এটা কি নির্দেশ করে? অবজেক্ট পিস, আর এই পাশটা আমি বলতেছি আই পিস। আচ্ছা, আমরা জানি যে মাঝখানে কোথাও একটা আমার এটার ইয়া তৈরি হবে, কি বলে, এটার ইমেজ তৈরি হবে এইখানে কোথাও মাঝখানে। তারপর ফাইনাল যে ইমেজটা সেটা আবার আমাকে বলা আছে যে সেটা হচ্ছে 20 সেন্টিমিটার দূরে আইপিস থেকে। আমাদের যে আইপিস সেইখান থেকে 20 সেন্টিমিটার দূরে আছে। এই ডিস্টেন্স দিয়ে দিছে 20 সেন্টিমিটারস। আবার এইখানে এই দুজনের মধ্যে যে ডিস্টেন্স সেটাও দেওয়া আছে আমাকে 16 সেন্টিমিটারস। বুঝতে পারতেছি? আচ্ছা, তাহলে এইখান থেকে বলো তো, আমার কাছে FE আছে, আমার কাছে VE আছে, আমি কি চাইলে UE তৈরি করতে পারি না? এই যে এই ডিস্টেন্সটার নাম কি? UE। এই ডিস্টেন্সটা আমাদের জন্য UE, এটা কি বুঝতেছি? আর এটা হচ্ছে আমাদের জন্য VE। দেখো তো বুঝলাম নাকি চিত্রটা? আমাকে কোশ্চেনে যে গিভেন ইনফরমেশনগুলো আছে যে তুমি কোথাও একটা অবজেক্টটা রাখছো, তারপরে হচ্ছে এটার ফাইনাল যে ইমেজটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আইপিস থেকে 20 সেন্টিমিটার দূরে। হ্যাঁ, এবং তোমাকে FO এবং FE দুইটাই দেওয়া ছিল। তোমাকে এখন বের করতে বলছে যে ইউইটা ইউ নটটা কত, এই যে এই মানটা কত সেটা জিজ্ঞেস করা হয়েছে। তো এটা আমরা কিভাবে করতে পারি দেখি। আচ্ছা, প্রথমত আমি যেই বললাম যে তোমার কাছে এখানে VE টা তুমি জানো, তুমি এখানে FE টা জানো, তাহলে VF আর তাহলে V আর F যদি আমার কাছে দেওয়া থাকে তাহলে আমি এখান থেকে U এর সূত্র পাবো না? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ফর আইপিস, এখন নরমালি আমার জন্য সূত্র কি? 1/f ইকুয়ালস 1/u প্লাস 1/v। এটা হচ্ছে আমাদের জন্য জাতীয় সূত্র, কারণ এইটা দিয়েই হচ্ছে অপটিক্সে সব ম্যাথ সলভ করা যায়। ঠিক আছে, তাহলে এখন যেহেতু আমি আইপিস নিয়ে কথা বলতেছি, তাহলে এখানে আমাদেরকে এগুলোর এই সাবস্ক্রিপ্টে ই এবং ই যোগ করে দেওয়া উচিত। তাহলে সাবস্ক্রিপ্টে আমরা ই লাগিয়ে দিলাম, FE UE VE। আচ্ছা, এগুলো লাগানোর পরে এখন হচ্ছে আমি যদি ভ্যালু ইনপুট করি তাহলে দেখো 1/FE টা কত? FE আমাকে যে দেওয়া ছিল আইপিসের জন্য ফোকাল লেন্থ হচ্ছে পরেরটা, তার মানে হচ্ছে 5 সেন্টিমিটারস। তাহলে এগুলোকে সবগুলোকে যদি আমি সেন্টিমিটার ইউনিটে রাখি তাহলে আসলে কোনো সমস্যা নাই, সবাইকে সেন্টিমিটার ইউনিটে রাখবো। আচ্ছা, ইউইটা আমার কাছে দেওয়া নাই, ইউইটা আমি আসলে বের করতে যাচ্ছি, দেখি কি হয়, কি লাভ হয় ইউইটা বের করে। তাহলে 1/UE এটা জানি না, প্লাস 1/VE। এখন বলো তো এখানে কি কত মান বসবে? আসো নাকি? বলো বলো বলো। বলো। হ্যালো, বুঝি নাই। আমরা শুধুমাত্র আইপিসের কথা বলতেছি, তাহলে আইপিসের জন্য FE UE এবং VE। আমরা জানি আইপিসের মধ্যে ঘটনা ঘটে কতটুকুর ভিতরে? এই যে এই কয়েকজনের ভিতরে।
তাহলে এই কয়েকজনের ভিতরে অবজেক্ট, ইমেজ আর লেন্স তিনজনকে দেখা যাচ্ছে। তাহলে এদের মধ্যে ডিস্টেন্সগুলো না দেখা যাচ্ছে। তাহলে একটু বলো বুদ্ধি করে ভিইটা কত হবে? 20. শুধু 20 হবে? শুধু 20 দিলে আবার হবে না। তার কারণ হচ্ছে আমরা এখানে দেখতেই পাইতেছি যে লেন্সের একই পাশে অবজেক্ট এবং ইমেজ আছে। 220 তো দেখতেই পাচ্ছিলে, এতক্ষণ বলো না কেন? এখানে লেখাও ছিল যে ভিই সমান 20। তাহলে এখানে আমাকে যেহেতু জানি আমরা যে এটা লেন্সের একই পাশে আছে, তার মানে এখানে ভ্যালু ইনপুট করার সময় আমাকে -20 ইউজ করতে হবে। ঠিক আছে? -20 দিলে আমাকে যে ইউইটা পাওয়া যায় সেটা বলো ক্যালকুলেট করে। বললো না যে ক্যালকুলেটর নিয়ে বসো নাই। পাইছি? হ্যালো, বলো কত আসে? আমি কি করবো নাকি? তুমি তো করতে হবে তোমারে। ভাইয়া ক্যালকুলেট করতেছি, নিয়ে আসছি। ওকে, করেন দেখি কতক্ষণ লাগে। ওয়ান বাই ফোর। ইউ শুধু ফোর ফোর ফোর। তাহলে ইউ হবে হচ্ছে 4 এবং ইউনিট বসাতে হবে এখানে সেন্টিমিটার। খেয়াল রাখবা ইউনিট সহ অ্যান্সার দিবা সবসময়। আচ্ছা, তাহলে আমরা ইউই পেয়ে গেলাম। তার মানে এখন আমরা জানি এই ডিস্টেন্সটা আমরা জেনে গেছি, এটা হচ্ছে 4 সেন্টিমিটার্স। হ্যাঁ, এখন দেখো আমাকে চাইছিল ইউ নট, আমাকে দেওয়া আছে এফ নট। আমি যদি এইখান থেকে ভি নটটা কোনোভাবে পাইতাম, ভি নটটা আসলে কোনটা ছিল? এই যে এই ছিল আমার ভি, মানে প্রাইমারি ইমেজটা। তার মানে এই অপটিক্যাল লেন্স, এই লেন্স থেকে এইখানে যে ডিস্টেন্সটা, এটাকে আমরা কি বলতে পারি? ভি নট বলতে পারি না? তাহলে বলো তো ভি নট কত হবে? দেখো দেখা যাচ্ছে খুব ইজিলি বোঝা যাচ্ছে। আমরা ইউ নট পেয়ে, ইউই পেয়ে গেছি আমরা অলরেডি। এটা হচ্ছে আমাদের জন্য ভি নট। বলো দেখি হ্যাঁ, ইউই মাইনাস করে দেবো। কত কত করে দিবে তো কত হয়? দেখো তো আমাদের জন্য এই টোটাল ডিস্টেন্স এল ছিল, তাই না? এল এর ভিতরে কারা কারা আছে দেখো। ভি নট প্লাস ইউই এভাবে লেখা যায় না? ভি নট প্লাস ইউই এভাবে। তাহলে এর ভিতরে আমরা জানি যে আমাদের এল দেওয়া ছিল 16, আমাদের ভি নট আমরা জানি না, আমাদের ইউই আমরা এইমাত্র বের করছি 4। তাহলে এখান থেকে আমরা বের করতে পারতেছি ভি নট হুইচ ইজ হ্যাঁ, 12 12। 12 সেন্টিমিটার্স। তাহলে এবারে দেখো প্রথম যে ঘটনাটা আমার ঘটছিল, প্রথম ঘটনা বলতে আমার মানে এই মানে কি বলে, এখানে দেখার সময় যে প্রথম ঘটনাটা ঘটে, অবজেক্ট পিসে ইমেজ তৈরি হয় অবজেক্ট পিসের জন্য। এখানে থাকে আমার প্রাইমারি অবজেক্টটা, তারপর সে হচ্ছে অবজেক্ট পিসের ওপরে পড়ে, তারপরে হচ্ছে এইখানে একটা প্রাইমারি ইমেজ তৈরি করে, তাই না? তাহলে এইখানে এইটুক ঘটনার ভিতরে আমার কাছে ইউ নটটা জানা নাই, এটা আমাকে বের করতে হবে। কোশ্চেন চাইছেই এটা ইউ নট কত। এফ নটটা দেওয়া আছে, আমার কাছে ভি নটটাও দেওয়া আছে, তাই না? এফ নটও দেওয়া আছে, আমার কাছে ভি নটও দেওয়া আছে। তাহলে এইখান থেকে আমরা এবার কাজ করি, বলো কোন সূত্র দিয়ে আমি বের করতে পারি? ভাই ইউ নট বের করবো। ইউ নট বের করতে হবে আমাদের এখন। ভি ই থেকে আমরা যদি মাইনাস করে দিতে দিতে হয়। ভিই থেকে কি মাইনাস করব? না না, এইটা আর এইটা তো সেম, এই ডিসটেন্সটা তো তুমি জানো না।
এটা কই তৈরি হয়েছে, এটা বলছে যে আই পিস থেকে দূরত্ব, এটা তো তোমাকে আর অবজেক্ট পিস থেকে ডিস্টেন্সটা বলে নাই, তো তুমি বুঝবা কিভাবে? এটার জন্য এখন আমাকে ওই জাতীয় সূত্রটা আবার ব্যবহার করতে হবে, ফর অবজেক্ট পিস। কারণ খুব সহজ কথা, আমি তো বলতেছি, আমি কেন বারবার এই তিনজনের নাম নিতেছি যে ইউ নট, এফ নট আর ভি নট আছে, তো তার মানে হচ্ছে আমি চাচ্ছি যে তুমি যাতে এই সূত্রটার নাম বলো আমাকে, তারপর আমি এটা ইউজ করতে পারি। ফর অবজেক্ট পিস 1 বাই এফ নট 1 বাই ইউ নট হবে হচ্ছে 1 বাই ভি নট, তাই তো? তাহলে এর ভিতরে যদি এখন আমি ভ্যালু ইনপুট করি, আমাদেরকে এফ নট দেওয়া ছিল এই যে এই জায়গায় 2 সেন্টিমিটার দেওয়া ছিল, এই যে এফ নট দেওয়া ছিল, কই গেল, এই যে এফ নট 2 সেন্টিমিটার দেওয়া ছিল, তাহলে এখান থেকে বসাই দিই 1 বাই 2 সেন্টিমিটার্স প্লাস 1 বাই ইউ নট যেটা আমরা জানি না, প্লাস হচ্ছে ভি নট। এবার বলো যে এই 1 বাই যে ভি নটটা বসাবো এটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? এইটা এই যে এই ডিসটেন্সটা এখানে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? বলেন বলেন বলেন। হ্যাঁ নেগেটিভ। কেন? ব্যাখ্যা দাও, নেগেটিভের জন্য ব্যাখ্যা দাও, আর যদি পজিটিভ অ্যান্সার মনে হয় তাহলে সেটার জন্য ব্যাখ্যা দাও। এইটুক হচ্ছে ঘটনা, আমার এইটুক হয়েছে ঘটনা, এই যে অবজেক্ট, ইমেজ আর লেন্স। সেম সাইডে। হুম, সেম সাইড। সেম সাইডে কই আছে? ভি নট কই আছে? এইখানে। আর ইউ নট আছে এইখানে, সেম সাইডে হইলো কিভাবে? কি হবে, পজিটিভ না নেগেটিভ? হ্যালো, এখন কি আমি শুধু শুধু এখানে লিখে চলে গেলেই কি তোমার কোনো লাভ হবে আদৌ? তুমি যে জিনিসটা বুঝতেছো না, যে জায়গাটা তোমার প্রবলেম হচ্ছে, সেগুলো তো আমাকে বলা লাগবে, তাই না? সেটা না বললে আমি কি পড়াবো তোমারে? এখানে আমি এখন হুটহাট যদি লিখে দিয়ে মানে দ্রুত বলে দিয়ে চলে যায় যে এখন এখানে দেখো যে এখানে যে প্রাইমারি আমার যে অবজেক্টটা ছিল এবং প্রাইমারি যে ইমেজটা তৈরি হচ্ছে, এখানে ইউ নট আছে এক পাশে, ভি নট আছে দুইজন দুই পাশে, সেই কারণে আমি এখানে পজিটিভ ভ্যালু বসাবো, তাহলে আমি এখানে বসাই দেবো, তো 12 তো বের করছিলাম আগে, তাহলে এখানে বসাই দিলাম 12। তাহলে 12 বসানোর পরে এখানে হচ্ছে আমি আমি তো এখানে মুখে মুখেই অ্যান্সার বের করে ফেলতে পারি যে এটার অ্যান্সার কত হয়, তাই না? কিন্তু এটা তো আমি করবো না, যাতে তোমার একটু উপকার হয়, এটা তো বুঝতে হবে। হুম, সেখান থেকে আমি এখান থেকে বলে দিতে পারি যে ইউ নট সমান আসবে 2.4 সেন্টিমিটার, তাহলে আমার কাজ হয়ে গেল। এখানে আমি ইউ নট যেটা কোশ্চেনে চাইছিল যে সো হাউ ফার ডু উই নিড টু কিপ দ্য অবজেক্ট সো দ্যাট, তো হাউ ফার উই নিড টু কিপ দ্য অবজেক্ট ফ্রম দ্য অবজেক্ট পিস আর কি, মানে অবজেক্ট পিস থেকে কত দূরত্ব রাখতে হবে, ফ্রম অবজেক্ট পিস, যাতে হচ্ছে যাতে ইমেজটা কোথায় তৈরি হয়, আইপিস থেকে 20 সেন্টিমিটার দূরে। আচ্ছা, এখন এখান থেকে যদি আমি দেখাই যাচ্ছে যে এখান থেকে আমি ফাইনালি অ্যান্সারটা পেয়ে গেছি, ইউ নট আমাকে চাওয়া হয়েছিল। এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে এইটার ক্ষেত্রে ম্যাগনিফিকেশনের ভ্যালুটা কত হবে বের করো, তাহলে ম্যাগনিফিকেশন কিভাবে বের করবো? আমরা বলছিলাম যে ম্যাগনিফিকেশনের জন্য সূত্র হচ্ছে ভি বাই ইউ। এখন ওর ভিতরে মাইনাস থাকুক প্লাস থাকুক কিচ্ছু যায় আসে না, কারণ আমরা বাইরে একটা মডিউলার সাইন বা হচ্ছে একটা অ্যাবসোলিউট সাইন ব্যবহার করব। তাহলে ম্যাগনিফিকেশন বলতে আমরা নর্মালি বুঝি হচ্ছে ভি নট, সরি ভি বাই ইউ, ঠিক আছে, এতটুকু। এখন যেহেতু তোমার এখানে একটা লেন্স নাই, তোমার এখানে দুই তিনটা লেন্স আছে, কয়টা আছে? দুইটা আছে আপাতত। তাহলে দুইটা লেন্সের জন্য যে কাজটা হবে, আমি দুইটা ম্যাগনিফিকেশন পাবো, ভি নট বাই ইউ নট একটা হবে, একটা হবে ভিই বাই ইউই। এখন দুইটার বিবর্ধন যদি বা দুইটা ম্যাগনিফিকেশন থাকে, তাহলে দুইটার জন্য আমি হিসাব করব কিভাবে? কিছুই না, আমার হচ্ছে দুইটাকে পরস্পর গুণ করে দিতে হবে, যে দুইটা আলাদা আলাদা ম্যাগনিফিকেশন পাচ্ছি তাদেরকে। এখন তাহলে প্রথমটার ক্ষেত্রে আমি বলতে পারি এটা হচ্ছে ভি নট, এটা ইউ নট, এটা হবে ভিই বাই ইউই। এখন শুধুমাত্র ভ্যালু ইনপুট করলেই হবে। তাহলে ভি নট আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমার ভি নট আছে হচ্ছে এই জায়গায়, সেটা হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে এখানে বসাই দিলাম 12
হুম, তারপরে আছে ইউ নট। ইউ নট কই আছে? ইউ নট হচ্ছে এই যে এইখানে। ইউ নট হচ্ছে আমি এখানে পাইছি কত? No, 2.4। 2.4. তাহলে এখানে আমি বসাই দিতেছি 2.4. 2.4। তারপরে আছে আমার কাছে ভিই। ভিই হচ্ছে এই যে এখানে দেওয়া ছিল আমার জন্য, একদম কোশ্চেনে দিছিল 20, তাহলে বসাই দিলাম 20 20। centimeter. তারপরে আমার কাছে ছিল হচ্ছে ইউই। 4 ইউইটা আমি এখানে centimeter. বের করছি 4 সেন্টিমিটার, তাহলে 4 বসাই দিলাম। তাহলে এখান থেকে থাকে কত আমার জন্য? 12/2.4 করলে আমরা পাই হচ্ছে 5, আর এইখান থেকে পাই হচ্ছে আরেকটা 5, 4 5 20। হ্যাঁ, তাহলে আমার জন্য ম্যাগনিফিকেশনের ভ্যালু আলটিমেটলি হচ্ছে 25। তার মানে আমি ফাইনালি যে অবজেক্টটাকে দেখতে পাবো সেটা হচ্ছে 25 গুণ বড় হবে তার তুলনায়। যদি 1 মিটারের অবজেক্ট থাকে আমি সেটাকে দেখতে পাবো 25 মিটারের একটা অবজেক্ট। তো বোঝা যাচ্ছে যে ম্যাগনিফিকেশন কত ভালো হচ্ছে। এটা ছিল আমাদের একটা কোশ্চেন, যেখান থেকে আমরা মানে এই একটা কোশ্চেন যদি ঠিকমতো বুঝতে পারি কোনটার জন্য প্লাস হয়েছে, কোথায় প্লাস হয়, নেগেটিভ হয়, কোথায় অবজেক্ট প্রথমে তৈরি হয়, তারপরে কোথায় কোথায় যায়, এটা যদি বুঝি তাহলে আসলে অনেকগুলো অঙ্ক করা লাগে না। তারপরেও আমরা ভদ্রতা করে আর একটা ম্যাথ করব, দেখা যাক। আচ্ছা, এখানে হচ্ছে সব ইনফরমেশন ক্লিয়ারলি দেওয়া থাকবে না। আগেরটার ক্ষেত্রে আমাকে সব ইনফরমেশন দিয়ে দিছিল, এবার একটু ডিফারেন্টলি দেওয়া থাকবে, এই হবে পার্থক্য। তাহলে এইখানে যে কোশ্চেনটা বলছে সেটা যেন যদি খুব সহজে লিখি, তাহলে এফ ও আর এফ ই এই দুটো ভ্যালু একদম ক্লিয়ারলি বোঝাই যায়। তাই এটা নিয়ে আর বেশি ঘাটাঘাটি না করে এখান থেকে বলে দিচ্ছি তোমাকে। এখানে দেওয়া আছে এফ নট হচ্ছে 5 mm, এফ ই দেওয়া আছে তোমার কাছে 2 সেন্টিমিটার্স। এখন এটার ভিতরে আসলে কোনো সূত্র নাই এইটার জন্য। হ্যাঁ, এই যে আমরা ম্যাথটা করলাম না, এখানে কিন্তু আমরা কোনো সূত্র ইউজ করি নাই। এইটার জন্য কিন্তু তোমার বইয়ে কিংবা হচ্ছে বিভিন্ন জায়গায় তুমি বিভিন্ন সূত্র দেখতে পাবা, কিন্তু আমার তো বিভিন্ন মানে এত দুনিয়া সূত্র মুখস্থ করার দরকার নেই, কারণ আমার এই জাতীয় সূত্রটা দিয়েই সব ম্যাথ হয়ে যাবে। এইখানেও জাতীয় সূত্রটা দিয়ে ম্যাথ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কি করতেছি, আমাদেরকে এখানে এই ম্যাথগুলা এইভাবে করার জন্য আমাকে আসলে বুঝতে হয় যে এইখানে কোথায় কোন অবজেক্টটা যায়, কার পরে কি তৈরি হচ্ছে, এটা বোঝার পরে আমি হচ্ছে এই সূত্রটা ইউজ করতে পারবো। আদারওয়াইজ বড় কিছু সূত্র আছে সেগুলো মুখস্থ করতে পারলে কইরো, নাহলে এমনি এটা করাই বেশি ভালো আমার যা মনে হয়। হ্যাঁ, কারণ তুমি আলটিমেটলি এই জিনিসগুলোই লাগবে, কোথায় কোন জিনিস তৈরি হতেছে, কার ভিতরে ঢুকতেছে কে। তাহলে এই দুইটা ইনফরমেশন আগে আমাকে দিয়েছে, তারপরে বলছে যে ফর নিয়ার পয়েন্ট ফোকাসিং for near point focusing, calculate the magnification if the tube length is 20 centimeters। তাহলে কোশ্চেনটা বুঝলাম এবার। আমাকে বলছে আগেরটার মতোই, দেখো টিউব লেন্থ আগেরটাতেও দেওয়া ছিল 16 দেওয়া ছিল, এবার দিছে 20। আগেও আমার এফ ও দেওয়া ছিল, এফ ইও দেওয়া ছিল। আগেরটার ক্ষেত্রে আমাকে একটা কথা বলছিল যে আপনার যে ফাইনাল ইমেজটা তৈরি হচ্ছে সেটা আইপিস থেকে 20 সেন্টিমিটার দূরে, তাই না? কিন্তু এবারে আমাকে এমন কোনো ইনফরমেশন দেয় নাই, কিন্তু তারপরেও আমাকে বলতেছে যে ম্যাগনিফিকেশনের ভ্যালুটা কত বের করো। তাহলে এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা বলছে যে নিয়ার পয়েন্ট ফোকাসিং। নিয়ার পয়েন্ট ফোকাসিং বলতে বোঝানো হচ্ছে যে মানুষের জন্য নিয়ার পয়েন্ট কোনটা, যে ন্যূনতম বা মিনিমাম কতটুকু ডিস্টেন্সে একটা মানুষ চোখের উপরে কোনো রকম প্রেসার দেওয়া ছাড়াই যেই ডিস্টেন্সে দেখতে পায় সেটাকে আমরা বলি হচ্ছে নিয়ার পয়েন্ট। এবং এই নিয়ার পয়েন্টের ডিস্টেন্সটা হয় হচ্ছে 25 সেন্টিমিটার স্বাভাবিক মানুষের জন্য, এটা হচ্ছে 25 সেন্টিমিটার। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে তুমি অবজেক্টটাকে দেখতে পাবা, তাহলে সেটাকে আমরা বলতেছি নিয়ার পয়েন্ট ফোকাসিং বা নিয়ার ফোকাসিং, বিভিন্ন নাম থাকতে পারে। আচ্ছা, তাহলে এবারও ওই একই কাজ, আমি হচ্ছে দুইটা লেন্স নিব, দুইটা লেন্স নিলাম। তারপর দুইটা লেন্স নেওয়ার পরে আমরা এখন বলতেছি যে আপনার কাছে যে ফাইনাল ইমেজটা তৈরি হয়েছে, বা হচ্ছে তুমি যে ফাইনালি যে ইমেজটাকে দেখবা সেটা নিয়ার ফোকাসিং এর জন্য মানে হচ্ছে 25 সেন্টিমিটার দূরে থাকবে। এখন তুমি তাকায় থাকো কোথায়? তুমি তাকায় থাকো হচ্ছে এই আইপিসের এই জায়গায়। তাহলে আইপিস থেকেই নিশ্চয়ই 25 সেন্টিমিটার দূরে অবজেক্টটা তৈরি হয়েছে। আইপিস থেকে 25 সেন্টিমিটার দূরে তৈরি হয়েছে, এটা বলা হয়েছে। এবং এইখানে দেখো টিউবের লেন্থ বলছে হচ্ছে 20 সেন্টিমিটার, তার মানে এতটুকু ডিস্টেন্স 20 সেন্টিমিটার। এতটুকু ডিস্টেন্স 20 সেন্টিমিটার। এবং আমার জন্য যেই
ইমেজটা সেটা হচ্ছে 25 সেন্টিমিটার দূরে, তার মানে এইখানে কোথাও, তার মানে অবশ্যই কি এই টিউবের বাইরে, এটাই আমি বলছিলাম যেটা সবসময় দেখবা যে টিউবের বাইরে তৈরি হচ্ছে। তাহলে এইটুকু ডিস্টেন্স আমি বলতেছি সেটা হচ্ছে আমার জন্য 25 সেন্টিমিটার্স। আমার কাছে যে অবজেক্ট যে দুইটা লেন্স আছে, লেন্স দুইটার মধ্যে যেই ডিস্টেন্স সেটা দেওয়া আছে 20 সেন্টিমিটার্স। এই ইউনিট না লিখলে হবে, শুধু শুধু লিখতেছি। এটা হচ্ছে 20, এটা হচ্ছে 25। আচ্ছা, আর কি আছে? আর আছে হচ্ছে আমার জন্য চাইছে এবার যে ম্যাগনিফিকেশনের ভ্যালু কত, তাই না? তো ম্যাগনিফিকেশনের ভ্যালু বের করার জন্য আমরা একটু আগে দেখলাম যে ম্যাগনিফিকেশন কি দিয়ে বের করে। ম্যাগনিফিকেশনের জন্য তোমার কাছে এখানে ভি নট, ইউ নট, ভিই, ইউই সব দরকার হয়। প্রত্যেকটার জন্যই আলাদা আলাদা ডিস্টেন্স আমাকে জানা লাগে। তো সেইভাবে আমি কি এবার বের করতে হবে। তার মধ্যে একটা ডিস্টেন্স আমি অলরেডি জেনে গেছি, সেটা হচ্ছে 25। বলো তো এখানে 25টা মানে কি আসলে? এই যে মানে ম্যাগনিফিকেশনের তো আমার ভ্যালু দরকার, আমার দরকার হচ্ছে এমই, সেটা হচ্ছে ভি নট বাই ইউ নট গুণ হচ্ছে ভিই বাই ইউই। তাহলে এই চারটা যে আমার কাছে ইনফরমেশন দরকার, তার মধ্যে কোনটা হচ্ছে এখানে 25 সেন্টিমিটার্স? 25 এর মধ্যে কোনটা বলো দেখি? আমরা দেখতেই পাচ্ছিলাম যে এটা হচ্ছে আইপিস থেকে যেহেতু ডিস্টেন্স ধরা হয়েছে, তার মানে এটা হচ্ছে ফাইনাল ইমেজের জন্য ডিস্টেন্স আইপিস থেকে। তার মানে আইপিস থেকে ডিস্টেন্স মানে কত? ভিই হবে, তাই না? ভিই হবে হচ্ছে 25। আচ্ছা, তাহলে আমি ভিই পেয়ে গেছি অলরেডি 25। আমার কাছে দুইটা ফোকাল লেন্থ দেওয়া আছে, একটা হচ্ছে 5 মিলিমিটার দেওয়া আছে। তাহলে সেন্টিমিটারের হিসাবে এটা কত হবে? 0.5 সেন্টিমিটার্স। এবং এফই হচ্ছে আমার জন্য 2 সেন্টিমিটার্স। ওকে। আচ্ছা, তাহলে এখন আমি মান বসানোর চেষ্টা করি, কিন্তু তার আগে দেখি আমাকে কি কি আসলে ভ্যালু দেওয়া আছে। যেমন আমার কাছে দেওয়া আছে 25, আমার কাছে দেওয়া আছে 2। এইটা হচ্ছে ভিই এবং এফই, এই দুইটা আছে। তাহলে ভিই এবং এফই দেওয়া থাকলে সেখান থেকে আমরা জাতীয় সূত্র থেকে ইউই বের করতে পারি। তাহলে ইউই বের করার জন্য আমরা এবার লিখব ফর আইপিস, একদম সেম ম্যাথ। ফর আইপিস আমরা বলতেছি 1 বাই এফই ইকুয়ালস হচ্ছে 1 বাই ইউই প্লাস 1 বাই ভিই। তারপর এর ভিতরে যদি এখন আমি মান বসাই, আমার জন্য দেওয়াই ছিল 2 সেন্টিমিটার্স প্রথমত ফোকাল লেন্থ ফর দ্য আইপিস। তারপর দেওয়া আছে 1 বাই ইউই, যেটা আমরা জানি না। আমার কাছে আরেকটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে ভিই এর ভ্যালু দেওয়া আছে। তাহলে ভিই কত জানি বললাম আমি এইমাত্র? 25। কিন্তু ভিইটা আবার কি আছে বলা হয়েছিল আমাদের জন্য, আমরা একদম শুরুতে দেখছিলাম যে ভিই যেখানে ইমেজটা তৈরি হয়, সেই ফাইনাল ইমেজটা হয় হচ্ছে ভার্চুয়াল। তার মানে ভিই একটা ভার্চুয়াল ইমেজের জন্য ডিস্টেন্স, তার মানে এটাকে আমাকে নেগেটিভ নিতে হবে। তাহলে এটা হবে -25। তাহলে আমার এখান থেকে ইউইটা কত আসে আমরা বের করার চেষ্টা করি। ইউই আসবে হচ্ছে পিকুলিয়ার কিছু ভ্যালু দিতেছে। ইউই আমাদের জন্য ফাইনালি ইউই সমান আমরা দেখতে পাবো এটা দিচ্ছে হচ্ছে, 27/50। উল্টা বলতেছো বারবার তুমি। 1 বাই ইউ বলো কেন? আচ্ছা, তাহলে আমি একটা ইনফরমেশন পেয়ে গেলাম এই জায়গায়। আচ্ছা, এখন এই এই যে ইউইটা বের হয়েছে, তাহলে এই ডিস্টেন্স আসলে যদি আমি ইয়াতে নেই, ডেসিমালে নিই, তার মানে হচ্ছে 1.85 সামথিং, তাই না? 1.85 সামথিং কিছু একটা। তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে এইখানে কোথাও 1.85, তাই তো? 1.85। তাহলে এখানে লিখি, আমরা পাইলাম 1.85। এবার ধরে নিচ্ছি, পুরাটা না লিখলাম সমস্যা নেই। আচ্ছা, আর বাকি যে অংশটুকু আছে, যদি আমি বাকি অংশটুকুর কথা বলি, তাহলে এইখানে বাকি অংশে এইখান থেকে ডিস্টেন্সটা তাহলে কত হবে বলো তো? এইখান থেকে ডিস্টেন্সটা হবে হচ্ছে, আমরা জানি যে এটা ছিল আমাদের জন্য ইউই, আমরা জানি এল ইকুয়ালস হয় ইউই প্লাস ভি নট, তাই না? তাহলে এইখান থেকে আসলে আমরা ভি নট পেয়ে যাব, সেটা হচ্ছে 20 থেকে মাইনাস করলেই হয়ে যাবে। তাহলে ভি নট সমান হবে হচ্ছে 20 মাইনাস 1.85, সেটা হবে হচ্ছে খুব সম্ভবত 18.15। তো 18.15 ইউজ না করে আমরা কি ইউজ করব? আমরা কিন্তু এই ভ্যালুটাকে ইউজ করব, ওই যে ফ্র্যাকশনটা নিব না, ঠিক আছে? তাহলে ফ্র্যাকশন না নিলে আমাদের জন্য ওই 1.85 এর বদলে আমরা এখানে বসাই দিব হচ্ছে আমাদের 50/27। তাহলে এইখান থেকে আসে হচ্ছে 50/27, তো 50/27 হচ্ছে 490
বাই 27 আসে, 490/27। এটা হচ্ছে আমার জন্য ডিসটেন্স, যেটা অলমোস্ট হচ্ছে 18.15 এর মতোই। হ্যাঁ, একই মান, জিনিস একই। তাহলে এই ডিসটেন্সটা আমরা পেয়ে গেলাম, এই ডিসটেন্সটাও পেয়ে গেছি। এখন আমার কাছে দেওয়া আছে ভি নট। আচ্ছা, তো আমার জন্য যেই প্রাইমারি অবজেক্টটা, প্রাইমারি যে ইমেজ তৈরি হলো, ধরলাম এটা আমার জন্য হচ্ছে প্রাইমারি ইমেজ। আচ্ছা, আর এইটা ছিল আমাদের জন্য ফাইনাল ইমেজ। আচ্ছা, এবারে আমরা বের করতে চাচ্ছি যে এখন আমার কাছে ভি নট আছে, আমার কাছে এফ নট আছে, তাহলে আমি এখান থেকে ইউ নট বের করতে পারবো। ভি নট আছে, এফ নট আছে, ইউ নট বের করবো, খুব সহজ হিসাব। ভি নট আছে, ইউ নট আছে, এফ নট বের করবো, সরি ভি নট আছে, এফ নট আছে, ইউ নট বের করতে চাই আমরা। তাহলে ফর অবজেক্ট পিস ওয়ান বাই এফ নট equals 1 by u naught plus 1 by f naught, sorry v naught সমান 1 by f, মানে হচ্ছে এটা দেওয়া ছিল 0.5, কারণ 5 মিলিমিটার ছিল, আমরা এটা সেন্টিমিটারে নিয়ে চলে আসছি। তারপরে u naught দেওয়া নাই, আমার এখানে দেওয়া আছে হচ্ছে 1 by v naught। তাহলে এইখানে যেটা আছে v naught আমি যেটা ক্যালকুলেট করছি সেটাকে উল্টায় লিখে দিলাম এইভাবে। তাহলে এইখান থেকে এবার আমাকে বের করতে হবে u naught এর ভ্যালুটা কত। তাহলে u naught সমান আসে হচ্ছে 0.5 inverse equals x inverse plus 25 by 27 by 490। এখানে আসতেছে আমাকে 490 বাই 953। খুব পিকুলিয়ার ভ্যালু আসতেছে, কিন্তু এগুলাই আসলে অ্যান্সার, এগুলো ইউজ করে আমাকে ম্যাথ করতে হবে। তাহলে এটাও আমি কিন্তু পাইছি সেন্টিমিটার ইউনিটে, এইখানেও পাইছি সেন্টিমিটার ইউনিটে, এইখানেও পাইছি আমি সেন্টিমিটার ইউনিটে। তাহলে এখানে আমাকে এখন সবগুলো ইনফরমেশনই আমার কাছে আছে, আমার কাজ হচ্ছে এখন শুধু এর ভিতরে মান বসানো। তাহলে ভি নট আমরা পাইছি কত, ভি নট কই গেল, ভি নট পাইছি হচ্ছে আমরা 490/27। ইউ নট পাইলাম আমরা 490/953। ওকে, গুণ ভিই পেয়েছি আমরা 490, সরি ভিই তো, ভিই কই, ও ভিই দেওয়া ছিল 25। এখন ভিই এর এখানে তুমি +25 বসাও না -25 বসাও, কিচ্ছু যায় আসে না, 25। আর ইউই আমরা বের করছি 50/27। তাহলে এইটা আমাকে এখন ফাইনালি ক্যালকুলেট করলে দেখা যাবে আমাদের অ্যান্সার যেটা দিতেছে এটা হচ্ছে 490/27, 490/953 গুণ হবে তার সাথে 25, নিচে হচ্ছে 50/27, which is almost 476.5। এই তো, এটার কোনো ইউনিট, ম্যাগনিফিকেশনের কোনো ইউনিট থাকে না, কারণ এটা হচ্ছে লেন্থ বাই লেন্থ, এটা হচ্ছে লেন্থ বাই লেন্থ। এই জন্য আমরা ম্যাগনিফিকেশনের ভ্যালু পাইলাম আমরা 776.5, কোনো ইউনিট থাকবে না এটার। আচ্ছা, এই ম্যাথ যদি বুঝে থাকি বা নাও বুঝে থাকি, তখন আমাদের পরের ম্যাথটার দিকে যাইতে হবে। সেটা কীরকম? পরের ম্যাথের বলতে আমরা হচ্ছে এখন টেলিস্কোপ নিয়ে কথা বলবো। আমাদের কমপ্লেক্স মাইক্রোস্কোপ যা বুঝাইছি অতটুকুর মধ্যে আসলে সব ম্যাথ হয়ে যাবে। ম্যাথ আসলে এতটুকুর মধ্যে হবে না, কনসেপ্ট যা বলছি অতটুকুই যথেষ্ট। টেলিস্কোপ, বাকি ম্যাথগুলো নিজেরা ট্রাই করলে পেরে যাওয়ার কথা। টেলিস্কোপের কাহিনী একটু আলাদা, এটা এবং যথেষ্ট কমপ্লেক্স একটা ব্যাপার এর ভিতরে ঘটে আর কি। এটা আগেরটার মতোই কিন্তু একটু আলাদা। আগেরটার মতোই কিন্তু একটু আলাদা। এইখানেও আমরা দুইটা লেন্স ইউজ করব। এখন টেলিস্কোপ ইউজ হয় কি করতে, এটা বলো তো? টেলিস্কোপ ইউজ হয় হচ্ছে অনেক দূরের বস্তুকে কাছ থেকে দেখার জন্য, তাই না? অনেক দূরের কোনো অবজেক্টকে আমরা হচ্ছে কাছ থেকে দেখার জন্য ইউজ করি। তাহলে অবজেক্টটা অবশ্যই আমার কি ইনফিনিটিতে আছে, তাই না? তাহলে আমাদের জন্য এবার অবজেক্ট আছে ইনফিনিটিতে, এবং ইনফিনিটি থেকে যখন লাইট রে আসে, লাইট রে আমরা জানি একটু কার্ভ ভাবে হচ্ছে এইখানে পড়ে। তাহলে একটা যায় এদিক দিয়ে আর একটা যায় হচ্ছে এদিক দিয়ে। তো ফাইনালি দেখা যায় যে তারা হচ্ছে মোটামুটি এইখানে একটা ধরো করলো, ইন্টারসেক্ট করলো, তারা নিজেদের মধ্যে ধরে নিচ্ছি এইখানে ইন্টারসেক্ট করলো। তাহলে আমাকে প্রাইমারি যে অবজেক্টটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এই জায়গায়। আচ্ছা, এটা একটু জুম করি। কি হইলো, কই গেল? এখানে প্রাইমারি অবজেক্ট আমাদের এইখানে তৈরি হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা,
এরপরে এইখান থেকে আমার চোখে যেহেতু লাইট রে যাইতে হবে, দেখা যাবে যে আমার চোখে লাইট রে যেভাবে যাচ্ছে সে প্রসেসটা অনেকটা এইরকম। এই দিক দিয়ে একটা যায়, এই দিক দিয়ে একটা যায়, তারপর হচ্ছে এই বরাবর চলে যায়, তারপর আমাদের চোখে এসে পড়ে। আচ্ছা, এখন এইখানে খেয়াল রাখতে হবে মেইন কিছু লাইন আছে এই জায়গায়, গুরুত্বপূর্ণ কিছু লাইনগুলোকে আমরা একটু মার্ক করব প্রথমত গ্রিন কালার দিয়ে। সেটা হচ্ছে এই লাইনটা আর হচ্ছে এই লাইনটা, এই লাইন দুটা মার্ক করলাম। আর আরো কিছু লাইন মার্ক করা যেতে পারে, এই মাঝখানেরটাকে আমি এইভাবে দেখাচ্ছি। এইখানে আরেকটা আমি লাইন দিলাম। তাহলে দেখো তো আমি এখানে গ্রিন কালারের দুইটা ট্রায়াঙ্গেল ফর্ম করছি না? এখানে আগে খেয়াল করো যে ঘটনাটা আমরা দেখতে পাই কিভাবে সেটা আগে দেখে নিলাম। এখানে একটা গ্রিন কালারের এখন ট্রায়াঙ্গেল ফর্ম করা হইলো। আচ্ছা, এরপরে আমাদের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আগের মতো এখান থেকে আলো আসতেছিল, এই আলো এসে এইখানেও গেল, তার মানে আমরা কোথায় তাকাইছিলাম? আমরা তাকাই আছি এইখানে কোথাও। তাহলে এইখানে হচ্ছে আমাদের চোখ আছে, তাহলে এই যে আমাদের চোখ বসাই দিলাম এই জায়গায়। তাহলে চোখ থেকে আমরা এখন বস্তুটাকে দেখতে পাবো, তাই না? আচ্ছা, এখন চোখ থেকে দেখার সময় আমাদের প্রথমত আমরা যেই হিসাবটা করি টেলিস্কোপের জন্য সেটা মূলত এরকম না যে কত দূর থেকে আলো আসতেছে, সেটা কোথায় এসে পড়লো, এরকম ডিস্টেন্স নিয়ে আমরা কাজ করতে পারি না। তার কারণ আমরা কি জানি এই জিনিসটা অনেক দূরে আছে, তার তুলনায় এই ডিস্টেন্সগুলো অনেকই ছোট। হ্যাঁ, অনেক তুলনামূলক অনেক ছোট দেখে এগুলোকে আমরা এইখানে ডিস্টেন্স নিয়ে কাজ হয় না, এখানে কাজ হয় মূলত অ্যাঙ্গেল নিয়ে। ঠিক আছে, এখানে কাজ হবে মূলত কি নিয়ে? অ্যাঙ্গেল নিয়ে। তাহলে প্রথমত এই অ্যাঙ্গেলগুলো কীরকম? অ্যাঙ্গেল আমি এখানে যেই কয়েকটা গুরুত্বপূর্ণ অ্যাঙ্গেল আছে সেগুলোর আগে নাম দেই। নামকরণ যদি করি তাহলে দেখতে পাবা যে এইখানে একটা অ্যাঙ্গেল আছে আর একটা অ্যাঙ্গেল আছে হচ্ছে এই জায়গায়। এই প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে যেই দুটা কোণ তৈরি করে সেই কোণগুলোর আমি যদি নামকরণ করি তাহলে এই কোণটাকে বলা হয় হচ্ছে বিটা। এটা হচ্ছে বিটা। আর এইখানে যেই কোণটা তৈরি করে সেটাকে আমি বলতেছি আলফা। বুঝতে পারলাম? তাহলে এখন আলফা এবং বিটা পাওয়া গেল। এটা হচ্ছে আলফা এবং এটা হচ্ছে বিটা। আলফা হচ্ছে অবজেক্ট লেন্সের সাথে প্রিন্সিপাল অ্যাক্সিসে কি কোণ তৈরি করলো সেটা, আর এইখানে হচ্ছে ইমেজ কি কি বলে এটারে, ইমেজ কত অ্যাঙ্গেল আমরা তৈরি করে। যেটা ঠিক করব বেটা আর অবজেক্টটা আলফা। হ্যাঁ, অবজেক্টের জন্য আলফা, যে ঘটনাটা আগে ঘটে আর কি, এটা আগে এসে এখানে পড়ে না, সেই কারণে এটার নাম আলফা। এটা পরে হয়, এটার জন্য নাম দিতেছি আমরা বিটা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আগে আর এটা হচ্ছে পরে, এরকম একটা ব্যাপার ছিল। আচ্ছা, আগেরটা একটু আগে আমরা এতদিন যে ম্যাগনিফিকেশন পড়ছি ওর মধ্যে দেখো ম্যাগনিফিকেশনের জন্য সূত্র ছিল v/u। তাহলে এখানে কোনটা আগে হইতো? v আগে হইতো না u আগে হইতো? কোনটা আগে পাওয়া যেত আমাদের ক্ষেত্রে? আমরা এখানে u-টা আগে পাইতাম, তারপরে v হইতো। u আগে হইতো, দেখা যেত v-টা ইমেজটা পরে তৈরি হইতেছে, তাই না? তাহলে এটার ক্ষেত্রেও যদি আমি অ্যাঙ্গেল দিয়ে বলি তাহলে এখানে আমরা বলতে পারি না যে বিটা বাই আলফা, বিটা বাই আলফা। এখন সমস্যা হচ্ছে আমরা ডিরেক্ট এই ত্রিকোণমিতির কোণগুলা নিয়ে কাজ করতে পারি না, বা হচ্ছে এই কোণগুলা নিয়ে আমরা ডিরেক্ট কাজ করতে পারি না। আমাদেরকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এখানে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আসতে হয়। আমরা জানি যে এই কোণগুলো নিশ্চয়ই অনেক ছোট ছোট হবে, তাই না? বিশেষ করে যখন অসীম থেকে আলো আসতেছে, এখন এত বড় একটা অবজেক্ট, এখন এই ছোট একজনের সাথে দেখে মনে হয় যে আসলে খুব বড় কোণ তৈরি করলো, কিন্তু আলো অনেক দূর থেকে আসার কারণে দেখে দেখা যায় যে এটা প্যারালালের থেকে একটু সামান্য কোণে বাঁকায় আছে, সেটার কারণে এটা আলফাটা অনেক ছোট হয় এবং বিটাটাও দেখা যায় অনেক ছোট। এবং আলফা এবং বিটা যদি অনেক ছোট ছোট হয় তাহলে আমরা জানি যে এটা কি tan এর সমান হয় না? tan বিটা বাই tan আলফা লেখা যায়। এটা জানতাম কি? আলফা এবং বিটা যখন অনেক ছোট হয় তখন এদেরকে tan আলফা বা tan বিটাও আমরা লিখতে পারি চাইলে। আচ্ছা, তাহলে এখানে tan বিটা এবং tan আলফাই বা পাবো কোত্থেকে? এইখানে আমি সেই জন্যই দেখো এখানে একটা ত্রিভুজ তৈরি করছিলাম এবং এটা বড় দুইটা ত্রিভুজ তৈরি করছি। আসলে এখানে দুইটা ত্রিভুজ তৈরি করছি, তার কারণ আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এই কোণটার অপোজিটে এইখানে একটা কোণ আছে বিটা, এইটাও বিটা, এবং এইখানের এইটার অপোজিটে একটা কোণ আছে, এইটা হচ্ছে আলফা। তাহলে এখন যদি আমি কিছু ছোট ছোট নামকরণ করি, সেটা হচ্ছে নাম দিলাম এটার নাম a, এটা নাম দিলাম b, এখানে নাম দিলাম এটারে c, এটা d, d কোথায় দিব, d, এটা এটার নাম e না b না দেই, এটার নাম দিলাম হচ্ছে ধরো e। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমাকে বলো তো ত্রিভুজ ADE এর জন্য
tan আলফা সমান কত? হ্যাঁ ওই যে ওইটা। ওই যে ওইটা আবার কি? বাহুর নাম দিছি তো, বাহুর নাম বলো। না এ হুম? শুধু এ এ? এ মানে কি? এটা তো একটা অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল জিজ্ঞেস করছি নাকি আমি? অনুপাত আছে না এগুলার? কোন কোন বাহুর অনুপাত? কোন কোন হ্যাঁ বাহুর রেশিও সেটা বলতেছি। এ তো বোঝাই যায়। কোন ত্রিভুজের জন্য বলছি? এই ত্রিভুজটার জন্য বলা হয়েছে না? ADE। তাহলে এই ট্রায়াঙ্গেলের ভিতরে আমাকে এইখানে দেওয়া আছে কি tan, তাই না? মানে এই কোণের জন্য আমাকে tan বের করতে হবে। তাহলে কি বাই বের করি আমরা? হাইপোটেনাস, হুম? বেস বাই হাইপোটেনাস। হাইপোটেনিয়াস তো cos সাইনের জন্য আসে। হাইট বাই, আচ্ছা তোমরা এটাকে কি হাইপোটেনিয়াস বলো না তো? তা না তো। অতিভুজটাকে বলো না হাইপোটেনিয়াস? হ্যাঁ এটা হ্যাঁ। হাইপোটেনাস, আর বেস এটা বাই হচ্ছে, হাইট, হ্যাঁ, বেস বাই হাইট না হাইট বাই বেস? হাইট বাই বেস, তাহলে হইল DE বাই বাই ই AE, এ। অথবা AE একই কথা। ওকে। আচ্ছা তাহলে পরের ত্রিভুজের জন্য এবার দেখি আমরা। DEC এর জন্য tan বিটা সমান কত ডি লেখা ই যায়? বাই ইসি, DE বাই EC। ইসি EC, ওকে, EC। আচ্ছা এখন এদের অনুপাতটা আমাকে নেওয়ার কথা ছিল, তাহলে tan বিটা বাই tan আলফা এবার বের করি। tan বিটা মানে ছিল আমার DE বাই EC। এইটার সাথে আবার পুরাটুকের উপর ভাগ করবে কে? এই পুরাটার সাথে এবার ডিভাইড হবে হচ্ছে DE বাই AE। তাহলে দেখো তো কাটাকাটি করে কি পাওয়া যায়? এ ই বাই ইসি, AE বাই ইসি EC। আচ্ছা এখন এইখানে যে যে জিনিসটা আছে ই বিন্দুটা বা পয়েন্টটা, এই পয়েন্টটাই কি এখানে মাঝখানে একটা ইমেজ তৈরি করে বসে আছে? আমাদের মনে আছে আমরা একটা প্রাইমারি ইমেজ তৈরি করছিলাম। এইটাই না আসলে সেই প্রাইমারি ইমেজটা? বোঝা যাচ্ছে? এটার ক্ষেত্রে প্রাইমারি ইমেজ এইখানে, যেটা প্রথমত ওর জন্য কাজ করে একটা ইমেজ হিসেবে, কিন্তু আইপিসের জন্য ও কাজ করে একটা অবজেক্ট হিসেবে, তাই না? তাহলে আইপিসের জন্য যে অবজেক্ট হিসেবে কাজ করে, তাহলে আইপিসের জন্য এই ডিসটেন্সটাকে আমি বলতে পারি ইউ, এবং যেহেতু এটা আইপিসের জন্য তার মানে এটাকে আমরা বলতেছি ইউই। বুঝতে পারলাম কথাটা? এই ডিসটেন্সটা হবে আমার জন্য ইউই। আচ্ছা আরেকজন আছে আমার কাছে, সেটা হচ্ছে এই ডিসটেন্সটা, মানে আপাতত এই যে ইসিটা পেয়ে গেলাম, তাই না? ইসি এর ডিসটেন্সটা পেয়ে গেলাম, ইসিটাকে আমরা ইউই বলতে পারি, এটা বুঝতে পারছি। একটু বড় করে লিখি, ইউই। আচ্ছা আর আমার কাছে আরো একটা ডিসটেন্স আছে, সেটা হচ্ছে এইখান থেকে এইখানে। এই ডিসটেন্সটার মানেই কি আমার জন্য এই। এইটা আসলে কি? সেটা হচ্ছে এইখান থেকে যে অবজেক্টটা আসলো, তারপরে অবজেক্ট পিসের উপরে আলো পড়লো, তারপরে হচ্ছে একটা সে ইমেজ তৈরি করলো। তাহলে অবজেক্ট পিসের জন্য যে ইমেজের ডিসটেন্স সেটা হচ্ছে এখানে এই, তাই না? হ্যাঁ ভাইয়া, তাহলে অবজেক্ট পিসের জন্য ইমেজের ডিসটেন্সটাকে কি বলে? ভি নট। বুঝতে পারলাম? ভি হ্যাঁ ভাইয়া। হচ্ছে যে কোনো ইমেজ, এবং যেহেতু এটা অবজেক্ট পিসের জন্য সেজন্য ভি নট আর কি। আচ্ছা, বা ভিও বলা যায়। তাহলে এখান থেকে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে ইউই, সরি এইটা তো আগে, তাহলে হচ্ছে ভি নট বাই ইউই। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাগনিফিকেশনের ভ্যালু পেয়ে গেলাম আমরা। আমাদের জন্য এটা হচ্ছে ম্যাগনিফিকেশন। বুঝতে পারলাম? আচ্ছা এবারে আরেকটা কাজ করতে হয় আমাদেরকে, সেটা কিরকম? সেটা হচ্ছে যে এখানে এই কি বলে, এখানে যে টিউবটা ইউজ করা হয়, টিউবটা কি এই মানে যে লেন্সটাকে দুই পাশে ধরে রাখে এটা না? তাহলে টিউবের জন্য যে ক্যাপিটাল এল, ক্যাপিটাল এল এর জন্য সূত্রটা বলো তো কি হবে? ক্যাপিটাল এল সমান কি লিখতে পারি? বলেন। হ্যালো।
ক্যাপিটাল এল সমান কি লেখা যায়? দেখাই যাচ্ছে যে এই যে এই দুইজনের যোগফল না এটা, তাহলে ভি নট প্লাস প্লাস ইউই। বুঝতে পারলাম? এটা হচ্ছে দুইটা সূত্র পাইলাম, এটা হচ্ছে একদম সাধারণ সূত্র এই দুজনের জন্য। কোনো রকম কোনো কন্ডিশন দিক না দিক, যাই যে কোনো কন্ডিশনের জন্য এই সূত্র দুইটা ভ্যালিড হবে। হ্যাঁ, এখন এটা ছাড়াও হচ্ছে কি করে যে এদের আবার হিসাব আছে যে আমি কি পরিমাণ ফোকাস করতেছি, কি ফোকাস করতেছি না করতেছি, সেই জিনিসপত্রের উপরে ভিত্তি করে এর কিছু বৈশিষ্ট্য। এত কম, আচ্ছা ঠিক আছে, এটা চলবে। হুম, এর কোথায় ফোকাস করতেছি, অবজেক্ট কোথায় রাখতেছি, সেটার উপর নির্ভর করে আমরা হচ্ছে কিছু সূত্র এটাকে আরেকটু মডিফাই করে ব্যবহার করা হয়। ঠিক আছে, সেটা কেমনে করে? আপাতত তো এইটুকু বুঝলাম, তাই না? হুম, এখন একটা জিনিস বোঝো যে স্বাভাবিক অবস্থায় যখন আলো অনেক দূর থেকে আসতেছে, আমরা টেলিস্কোপ ইউজ করি কিসের ক্ষেত্রে? আলো অনেক দূর থেকে আসার জন্য ব্যবহার করি, তাই না? আলো অনেক দূর থেকে যখন আসে, তাহলে আলো যদি অনেক দূর থেকে আসে, ওয়েট, এফ ইউই, তাই না? ইউই, এটা ছিল আমাদের জন্য ইউই। হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি আলো অনেক দূর থেকে আসবে, এটা তো স্বাভাবিক টেলিস্কোপের জন্য, কিন্তু আমরা হচ্ছে দুই রকমের ফোকাস করে থাকি। একটা হচ্ছে কাছাকাছি কোথাও ফোকাস বা হচ্ছে নিকট ফোকাসিং বলে, নিয়ার পয়েন্টের ফোকাসিং। একটু আগে যেটা দেখলাম যে নিয়ার পয়েন্টের ফোকাসিং এর কথা যখন বলা থাকে তখন আমাকে কোথায় অবজেক্ট তৈরি করতে হয়? 25 সেন্টিমিটার দূরে, মনে আছে? 25 সেন্টিমিটার দূরে তৈরি করতে হয়। আচ্ছা, এবং এই 25 সেন্টিমিটারটা হয় হচ্ছে নেগেটিভ, -25, তার কারণ এটা ভার্চুয়াল ইমেজ হয়। ফাইনাল ইমেজটা অবশ্যই ভার্চুয়াল হতে দেখা যায়, এইখান থেকে সেই ডিস্টেন্সটা সেটা দেখা যায় ভার্চুয়াল ইমেজ তৈরি হচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা দুই রকমের হিসাব করব। একটা হচ্ছে অসীমে ফোকাসিং বলে বা হচ্ছে ইনফিনিট ফোকাসিং এর জন্য, আর একটা হচ্ছে নিয়ার পয়েন্টে ফোকাসিং। তাহলে নিয়ার পয়েন্টে ফোকাসিং এর জন্য কি করে আগে দেখি। নিয়ার পয়েন্ট ফোকাসিং এর জন্য ভাই টেলিস্কোপটা ইনফিনিটি হবে না? না না, টেলিস্কোপটা মানে আলো আসে ইনফিনিটি থেকে, এটা বুঝো নাই? আলো আসে ইনফিনিটি থেকে ঠিকই, কিন্তু তুমি ফাইনাল অবজেক্টটা কোথায় দেখতে চাও সেটার উপর দুই রকমের হিসাব আছে। হ্যাঁ, দুই রকমের টেলিস্কোপ হয়। একটা হচ্ছে যেটা কাছাকাছি কোথাও আলোটা দেখায়, মানে হচ্ছে তোমার থেকে 25 সেন্টিমিটার দূরে সূর্য আছে, তুমি এরকম মনে হবে। হ্যাঁ, আর আরেকটা আছে যেটা হচ্ছে সূর্য যেখানেই আছে ওখানেই থাকে, কিন্তু হচ্ছে বড় করে দেখায়, এই হচ্ছে ব্যাপার। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে নিয়ার পয়েন্ট ফোকাসিং এর জন্য এই যে কাজটা করে ওটা আবার দেখবো। নিয়ার পয়েন্ট ফোকাসিং মানে হচ্ছে ফাইনাল ইমেজটা আমার তৈরি হবে 25 সেন্টিমিটার দূরে। বুঝতে পারলাম? তাহলে 25 সেন্টিমিটার দূরে ফাইনাল ইমেজ, সেটা হচ্ছে ভিই দ্বারা আমরা প্রকাশ করি, এবং সেটাকে আমরা বলি যে সেটা হচ্ছে -25, তাই না? -25টাকেই হচ্ছে ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করা হয়। বুঝতে পারলাম? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, -ডিটাকে ক্যাপিটাল ডি দ্বারা যদি প্রকাশ করে, তাহলে এবার হচ্ছে আমরা কি করতে পারি দেখো। ফালতু এই সূত্রগুলো আসলে এইখানেই শেষ হয়ে যায়, কিন্তু তোমাদের বইয়ে এগুলো দিয়ে রাখছে দেখে তোমাকে শেখানো লাগতেছে। ভাইয়া এইচএসসি না লাগলে দরকার নেই। আছে আছে, এইচএসসি তে আছে তো। এইটুকু দিয়ে আসলে ম্যাথগুলো সব করা যায়, কিন্তু এইচএসসিটাকে সহজ করার জন্যই তোমাকে আসলে এটা দেখানো লাগবে। আচ্ছা, অবজেক্ট এখন আসতেছে অনেক দূর থেকে। হ্যাঁ, অনেক দূর থেকে যদি আসে তাহলে ভি নট কত, সরি ইউ নট কত হবে বলো তো? ইউ নট মানে এই অবজেক্টের থেকে যে ডিসটেন্সটা, মানে এই অবজেক্ট পিস থেকে অবজেক্টের ডিসটেন্স অনেক দূরে আছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা ধরে নিই যে যেহেতু বস্তু অসীমে আছে, যেহেতু গ্রহ নক্ষত্র দেখতেছি, বস্তু অসীমে, তাই আমরা ইউ নট যে প্রাইমারি যে ডিসটেন্সটা সেটাকে ইনফিনিটি ধরে নিব। ঠিক আছে, প্রাইমারি ডিসটেন্স যদি ইনফিনিটি হয়, তাহলে আমার যে সূত্রটা ছিল যে 1/f নট ইকুয়ালস 1/u নট প্লাস 1/v নট, তাহলে এখানে ইউ নটের বদলে কে বসবে? ইনফিনিটি বসে যাবে। তাহলে 1/ইনফিনিটি এর ভ্যালু কত বলো দেখি? 0। তার কারণ অনেক, মানে তুমি শূন্যকে যত বড় সংখ্যা দিয়ে ভাগ করতে থাকবে সেটার মান তত বেশি শূন্যের কাছাকাছি যেতে থাকবে। তার মানে অসীম দিয়ে বা ইনফিনিটি দিয়ে যদি ভাগ করে ফেলো তাহলে পুরোপুরি 0 হয়ে যাবে। তাহলে তার মানে এখান থেকে আমরা যে সিদ্ধান্তটা পাই সেটা হচ্ছে ভি নট সমান হচ্ছে
এফ নট। বুঝতে পারলাম? ভি নট সমান এফ নট, এটা গুরুত্বপূর্ণ অংশ। আচ্ছা, এরপরে বাকি অংশে কি হয়? তারপরে যেই ঘটনাটা ঘটে যে তারপরে কি করব, আমি বলছি যে আমি যে অবজেক্টটা এবার এখানে তৈরি করব সেটা হবে হচ্ছে 25 সেন্টিমিটার দূরে, আইপিস থেকে 25 সেন্টিমিটার দূরে, এবং সেটাকে আমি বলতেছি ডি হিসেবে, ক্যাপিটাল ডি, তাই না? তাহলে এখানে যে কাজটা করে, যে এখানে আমার পরেরটার জন্য যে সূত্র 1/FE ইকুয়ালস হচ্ছে 1/UE প্লাস হচ্ছে 1/, এটা কি বলে, VE। হ্যাঁ, ওরা যে কাজ করে এই 25টা বসানোর সময় আমার যে VE যে 25 বসাইতে হবে, এটাকে হচ্ছে ওরা মাইনাস ডি হিসেবে প্রকাশ করে, কারণ ডিটা অলরেডি কি নেগেটিভ না, কারণ যেহেতু এটা ভার্চুয়াল ইমেজ। বুঝতে পারলাম কি? হ্যাঁ ভাই। এটাকে ওরা লেখে হচ্ছে 1/UE মাইনাস 1/D। হ্যাঁ, আমাদের জন্য এটা হচ্ছে সাধারণ সূত্র। আমরা দেখতে পাই যে VEটা হচ্ছে আমাদের হচ্ছে এই কি বলে, নিয়ার পয়েন্টের যে ডিস্টেন্স 25 সেন্টিমিটারটা সেটাকে ইউজ করতেছে 25 সেন্টিমিটার হিসেবে, এবং এখানে যে মাইনাস সাইনটা ইউজ করে সেটা কিসের জন্য, কারণ আমার ফাইনাল ইমেজটা অবশ্যই ভার্চুয়াল তৈরি হয়, যেটা হয়তো আমি পরে বসাইতাম সেটাকে বইয়ের ভিতরে সূত্রের ভিতরে আগে মাইনাস সহ বসায় দিছে। ঠিক আছে, এরপরে কি করে, ইউই এর ভ্যালুটা ক্যালকুলেট করে। তাহলে এখান থেকে ইউইটা কত হবে বলতে পারবা? তার আগে একটু ছোট করে দেখে নিই আমরা। এটা হবে হচ্ছে 1/FE, তাহলে একটু ইজি হবে বলা, 1/FE প্লাস 1/D। তাহলে এটা সমান আমরা বলতে পারি FE প্লাস D বাই FE ইন্টু D। তাহলে এটাকে যদি আমি এবার উল্টায় দিই, তাহলে সরি, UE সমান পাওয়া যাচ্ছে FE into D FAD divided by বাই FE প্লাস D। বুঝতে পারলাম? আচ্ছা, এবার আমার জন্য যেই এই যে এলটা ছিল ক্যাপিটাল এল, হ্যাঁ, ক্যাপিটাল এলটা এবার ইউজ করি। ক্যাপিটাল এল সমান ছিল আমার জন্য ভি নট প্লাস ইউই। তাহলে আমি একটু আগেই কি করলাম, ভি নটের জন্য একটা জিনিস বের করছি, আমি এখানে ইউই এর জন্য একটা জিনিস বের করছি, তাই না? এই দুইটাকে হচ্ছে আমি এখন কাজে লাগাবো। এই দুইটার মান হচ্ছে এখানে বসাই দিব, তারপর বলবো এটা হচ্ছে এফ নট প্লাস এফ ই ডি বাই এফ ই প্লাস ডি। বুঝতে পারলাম? আচ্ছা, এখন ডিনোমিনেটরে আর নিউমেরেটরে দুইটাতেই যদি তুমি ডি দিয়ে ভাগ করে দাও, তাহলে বলো তো কি পাওয়া যায়? F not divided by D. না, আচ্ছা ওয়েট, একটা কাহিনী আছে, এটা কি করছে বইয়ের মধ্যে। ও, ডি দিয়ে যদি ভাগ করি, হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ, নিউমেরেটরে কি থাকে ডি দ্বারা ভাগ করলে? F not এর নিচে তো D থাকবে। না না, এই যে এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এইটার নিউমেরেটর আর ডিনোমিনেটরে দুইটাকে ডি দ্বারা ভাগ করা হয়েছে, তাহলে উপরেরটার জন্য কি থাকবে আমার? শুধুমাত্র এফ ই থাকবে, শুধুমাত্র এফ ই। নিচে থাকে কে? এফ ই বাই ডি, তাই না? Plus ধ্যাত্তেরি। এফ ই বাই ডি প্লাস 1, প্লাস 1, ডি এর নিচে তো ডি দিয়ে ভাগ করে দিচ্ছি না আমি। আচ্ছা, তাহলে ফাইনালি আমি যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে, সুতরাং ক্যাপিটাল এল সমান হচ্ছে এফ নট প্লাস এফ ই ডিভাইডেড বাই 1 প্লাস এফ ই বাই ডি। বুঝতে পারলাম? আচ্ছা, এইটা হচ্ছে একটা সূত্র, সেটা হচ্ছে যদি তোমাকে নিয়ার পয়েন্টে ফোকাস করতে বলে। বুঝতে পারছি? ওকে। আর এটা যদি ম্যাগনিফিকেশনের ভ্যালু তুমি এবার বের করতে চাও, তাহলে ম্যাগনিফিকেশনটার সূত্র ছিল এরকম যে, V not divided by এই যে এখানে ছিল, হয়ে গেল ভি নট বাই হচ্ছে ইউই, U no ভি নট বাই ইউই, তাই না? তাহলে ভি নট আমি কি পাইছি? এফ নট, তাই না? আর ইউইটা আমি কি পাইছি? এফ ই ইন্টু ডি ডিভাইডেড বাই 1 এফ ই প্লাস ডি। এন্ড এটাকে একটু সাজায় গুছায় সুন্দর করে লিখতে হবে। তাহলে আমি একটা কাজ করি, প্রথমত ওই একদম ডিনোমিনেটরে যে আছে সেটার আগে বাইর করি,
তাহলে এফ নট বাই এফ ই ইন্টু থাকলো এফ ই প্লাস ডি। বুঝতে পারছি নাকি এটা দেখো তো, হ্যাঁ ঠিক লিখি নাই তো, ধরো এখানে আর একটা ডি আছে, এই যে। তাই। হুম। আচ্ছা, এখন এই ডিটা, নিচের ডিটাকে যদি আমি ভিতরে পাঠিয়ে দিই তাহলে কিরকম হয়? তাহলে হচ্ছে এফ ই বাই ডি আসে প্লাস হচ্ছে একটা 1 আসে। বুঝছি না ওই জিনিস দেখো, এই যে এই ডিটাকে ভিতরে ভাগ করে দিচ্ছি, তাই না? হ্যাঁ তাহলে এফ ই বাই ডি আসলো, আর এখান থেকে ডি বাই ডি, দ্যাট ইজ 1। তাহলে সুতরাং আমি আর একটা সূত্র পাইলাম এই জায়গায়, যেটা হচ্ছে ম্যাগনিফিকেশনের জন্য এফ নট বাই এফ ই ইন্টু এফ ই বাই ডি প্লাস 1। এই সূত্রগুলা কোনো দরকারই নাই আসলে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমি যে বলছিলাম যে কোনো রকম শর্ত যদি তোমাকে নাও দেওয়া থাকে তাইলেও এই দুইটা জিনিস ভ্যালিড হবে। দেখো এই দুইটা থেকে আমি কিন্তু এই জিনিসগুলোকে নিয়ে আসলাম। প্রথমত আমি বলে দিয়েছি যে বস্তু অসীমে, তাই এখানে ইউ নট হবে ইনফিনিটি, সেখান থেকে আমি পাইছি ভি নট হবে এফ নটের সমান। তারপর হচ্ছে আমি বলছি যে যেহেতু আপনি নিয়ার পয়েন্টে ফোকাসিং করতেছেন, তার কারণে আপনার ভিই এর বদলে আপনি বসাবেন মাইনাস ডি। মাইনাস ডি বসানোর পরে দেখা যাচ্ছে যে ওইখান থেকে আমি হচ্ছে ইউই এর ভ্যালু ক্যালকুলেট করে পাচ্ছি এরকম। এটা করার উদ্দেশ্যটা আসলে কি দেখো, উদ্দেশ্য হচ্ছে যে আমার কোশ্চেনে কিন্তু বেশিরভাগ সময় শুধুমাত্র ফোকাল ডিস্টেন্সটাই দেওয়া থাকে, এফও এবং এফই। দেখছিলাম না আগের দুইটা অঙ্কে এফও এবং এফই সবসময় দেওয়া ছিল। এইখানে সূত্রগুলো দেখো খেয়াল করে, যে এখানে এফও এবং এফই রেডিমেড দেওয়াই আছে, তাই না? এফও এফই দেওয়া আছে, আর এডি এর ভ্যালু কত বসাবো বলো তো, 25 না -25? শুধু 25 বসাবো, কারণ হচ্ছে মাইনাস সহই বসানো হয়েছিল এই জায়গায়। বুঝতে পারছি? এই যে এখানে মাইনাস সহই বসাইছিল, তার কারণে আমি এখানে 25 বসাই দেবো অ্যান্সার, মানে মান বসাবো। তাহলে এখানে এফও এবং এফই দেওয়া থাকলে সরাসরি যদি সূত্র মনে রাখতে পারো মান বসাই দিলে ম্যাথ হয়ে যাবে। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি না বুঝি এটা, মানে এই প্রসেস যদি ভালো না লাগে, তাহলে হচ্ছে এই যে আগে যেভাবে করছিলাম আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কোথায় অবজেক্ট তৈরি হইতেছে, তারপরে কোথায় যাইতেছে, এগুলো করে করে করতে হবে। ঠিক আছে? এটা টেলিস্কোপের জন্য। এক্সামে ডেরিভেশন দেখাইতে হবে না? না, আচ্ছা। জীবনও দেখাইতে হয় না। এটাই তো সমস্যা, এই জন্যই তো লেখাপড়ার এই অবস্থা আমাদের। আচ্ছা, এবারে আমরা দেখব হচ্ছে যদি আমি ফোকাস করতে চাই ইনফিনিটিতে, তার মানে এতক্ষণ আমি দেখতে চাচ্ছিলাম বস্তুটাকে আমার কাছে 25 সেন্টিমিটার দূরে। এবার আমি দেখতে চাই যে বস্তুটা একদম ইনফিনিটিতে যেখানে ছিল ওইখানেই আছে, কিন্তু এবার কি হবে তার জন্য বলো তো? বস্তুটাকে আমি বড় দেখতে পাবো। আগেরটা বড় ছিল, কাছে ছিল, এবার শুধুমাত্র বড় দেখতে পাবো, কাছে দেখতে পাবো না। তাহলে এবার হবে হচ্ছে ইনফাইনাইট ফোকাসিং এর জন্য। আচ্ছা, ইনফাইনাইট ফোকাসিং এর জন্য তাহলে এবার আমরা হিসাব করি একটা। ইনফাইনাইট ফোকাসিং এর জন্য ওই প্রথম ঘটনার তো প্রত্যেকটার ক্ষেত্রে ঘটবে, কারণ আমার অবজেক্ট কোত্থেকে আসবে, অসীম থেকেই আসবে। তাহলে প্রথম ঘটনাটা ঠিকই থাকবে। এটা যেহেতু একটু দ্রুত লিখে ফেলি, ইউ নট হবে হচ্ছে ইনফিনিটিতে, তাহলে হচ্ছে আমাদের জন্য, সুতরাং আমরা বলতে পারি যে ভি নট সমান হবে হচ্ছে এফ নটের সমান। পাইছি? বুঝছেন এটা? হ্যাঁ ভাই। দুইটা ঘটনা দুইটার জন্যই সত্যি, যেখানেই থাকুক, মানে আমি যেভাবেই চিন্তা করি না কেন অবজেক্ট আমার ওই ইনফিনিটিতেই থাকবে। পরেরটার ক্ষেত্রে এবারে ইনফিনিটিতে ফোকাস করা হয়েছে, তার মানে আমার ফাইনাল ইমেজ তৈরি হচ্ছে ইনফিনিটিতে। তাহলে ফাইনাল ইমেজ ইনফিনিটিতে তৈরি হইলে ভিই কত হবে, মাইনাস ইনফিনিটি না? আগেরটার জন্য আমার ভিই দেখো তৈরি হয়েছিল কোথায়, 25-এ, আর এবার তৈরি হবে মাইনাস ইনফিনিটিতে। তার কারণ হচ্ছে আমি অসীমে দেখতে যাচ্ছি বস্তুটাকে, ইনফিনিটিতে কোথাও। আচ্ছা, তাহলে তার জন্য যদি আমি সূত্র বসাই, তাহলে 1/fe প্লাস সরি ইকুয়ালস 1/ue প্লাস 1/ve। তাহলে এখানে যদি আমি এবার বসাই 1/fe ইকুয়ালস হচ্ছে 1/ue, এটা আমরা জানি না, এখন হচ্ছে 1/মাইনাস ইনফিনিটি। এখন এটা প্লাস ইনফিনিটি দিয়ে ভাগ করা আর মাইনাস ইনফিনিটি দিয়ে ভাগ করা না কেন, দুইটার জন্য অ্যান্সার হবে 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বলো তো, fe সমান হবে ue, তাই না? আচ্ছা, এবারে আমাদের জন্য মনে আছে আমাদের ক্যাপিটাল এল এর জন্য সূত্র কি ছিল? ক্যাপিটাল এল ছিল হচ্ছে এই যে ভি নট প্লাস ইউই। ক্যাপিটাল এল ছিল ভি নট প্লাস ইউই। তাহলে এবার ভি নটের বদলে কি পাইছি, এফ নট
এবং ইউই এর বদলে পাইছি এফই। তাহলে সুতরাং এল সমান ফো প্লাস ফে। আচ্ছা, আর এবার আমার লাগবে হচ্ছে ম্যাগনিফিকেশনের জন্য। তাহলে ম্যাগনিফিকেশনের জন্য আমার ছিল হচ্ছে ভি নট বাই ইউই। তাহলে এবার ভি নট কত? এফ নট, এবং ইউই কত? এফ ই। বুঝতে পারলাম? সুতরাং আমরা এখানে ম্যাগনিফিকেশন পাবো হচ্ছে এফ নট বাই এফ ই এর সমান। তাহলে এটা হচ্ছে ম্যাগনিফিকেশন। এই দুইটা কিসের জন্য? যদি আমি ইনফিনিটিতে ফোকাস করতে যাই, তোমাকে কোশ্চেনে বলে দিবে যে তোমার জন্য এফও হচ্ছে এটা, এফই হচ্ছে এটা, নিকট মানে নিয়ার পয়েন্টে ফোকাসিং এর জন্য ম্যাগনিফিকেশন কত, আর বলবে হচ্ছে যে ধরো কই জানি আরেকটা কোথায় আছে, আর হচ্ছে নিয়ার পয়েন্টে ফোকাসিং এর জন্য ম্যাগনিফিকেশন কত। আচ্ছা আচ্ছা, আমরা ছোট্ট একটা ম্যাথ করে ক্লাস শেষ করে দিতে পারি। এটা হচ্ছে ধরো তোমাকে বলে দিল দেখো তো কত হয়। প্রথমে বলছে যে নিয়ার পয়েন্ট ফোকাসিং এর জন্য আপনি বের করবেন হচ্ছে ম্যাগনিফিকেশন, আর তারপরে বলছে যে পরেরটার জন্য হচ্ছে টিউব লেন্থ ফর হচ্ছে কিসের জন্য? ইনফাইনাইট ফোকাসিং এর জন্য, তাই না? তাহলে ম্যাগনিফিকেশন ফর নিয়ার পয়েন্ট ফোকাসিং কত হয় আমাদের জন্য আমরা বের করছিলাম, এটা হয় হচ্ছে এফ ও বাই এফ ই, আর ভিতরে থাকে হচ্ছে এফ ই বাই ডি প্লাস 1। মনে আছে? দেখো তো। হ্যালো, মান বসাও, দেখো অ্যান্সার কত আসে বলো। বা ডি এর ভ্যালু কি আমরা 25 নিব? শুধু 25, মাইনাস না। মাইনাস সহই সূত্রটা তৈরি হয়েছে, সূত্রটা তৈরি হয়েছিল মাইনাস সহ। তাহলে 2 মিলিমিটার দিছে, তারপরে এফ ই কত বলছে। আচ্ছা, আমি মনে হয় একটা মিস্টেক করছি। ওয়েট 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 হ্যাঁ, একটা ছোট্ট মিস্টেক হয়েছে ইউনিটের ক্ষেত্রে। উল্টায় দাও, এটা হচ্ছে সেন্টিমিটার আর এইটা হচ্ছে মিলিমিটার। এবার হবে। এফ ই দেখো তো ম্যাগনিফিকেশন কত আসে। না 7.2। হুম, দেখো 2 আর 3 ঠিক মতো বসেছো নাকি? হয়নি, আবার ট্রাই করো। এই যে এখানে আমার আসলে এই সূত্রগুলো মনে থাকতো না, বুঝছো? সেই কারণে আমি হচ্ছে একদম শুরুতে বললাম যে জেনারেলাইজড ফর্মুলা যেখান থেকে আমরা এই দুইটারে নিয়ে আসলাম ওইটা শুধু মনে রাখতাম। ওইখান থেকে হচ্ছে একবার ভি বের করতাম, ইউ বের করতাম, ওভাবে হিসাব করতাম। এর জন্য ভুলও হইতো মাঝে মাঝে। ইনফাইনাইট ফোকাসিং এর জন্য আমরা সূত্র জানি হচ্ছে এটা হয় এফ ও প্লাস এফ ই এর সমান।
কই 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 গেলা? হয় না কেন? বের করো। এফ নট সেটা হচ্ছে 2 সেন্টিমিটার দিছে। সেন্টিমিটারে যদি বসাই সবগুলাকে, তাহলে এবার হবে হচ্ছে 3 মিলিমিটার মানে কত? 0.3 সেন্টিমিটার। 3 মিলিমিটারের জন্য আমি 0.3 বসাবো। এবার এফ ই এটাও 0.3 এবং নিচে হচ্ছে ডি 25 সেন্টিমিটার। সব সেন্টিমিটারে নিলাম, দেখছো? সব সেন্টিমিটারে নিলে আমি যে অ্যান্সারটা পাই সেটা হচ্ছে কত বলো? এখনো কি পাও নাই? 6.746। আর এটার জন্য লেন্থ কত পাওয়া যায়? ইনফাইনাইট ফোকাসিং এর জন্য দুইটা যোগ করলেই হয়ে যায় আমাদের। তাহলে হচ্ছে 2 সেন্টিমিটারস প্লাস হচ্ছে 0.3 সেন্টিমিটারস, দ্যাট ইজ 2.3 সেন্টিমিটার। যদিও এত ছোট হয় না, র্যান্ডম ভ্যালু, র্যান্ডমলি ম্যাথ দেওয়া হয়েছে এই জন্য। বুঝতে পারছি নাকি দেখো? বুঝছি। হ্যাঁ ভাইয়া। হুম। কাহিনী আসলে কিছুই না, কাহিনী একটু কষ্ট করে বের করে নিবা। ইনফাইনাইট ফোকাসিং যেহেতু বলছে, সে কারণে ভিইটাকে মাইনাস ইনফিনিটি বলে নিবা। যদি নিয়ার পয়েন্ট বলে তাহলে হচ্ছে ভিইটাকে -25 ধরে নিব। আর মেইন কাহিনী কিন্তু খুব সহজ, আলো কোথা থেকে কোথায় পড়লো এটা নিয়ে কিন্তু বেশি ঝামেলা নাই। হ্যাঁ, মাঝখান থেকে আলোটা এসে পড়ে এবং এই ত্রিভুজের ভিতরেই এই ট্যান বিটা বাই ট্যান আলফা। এখন এই যে এইখানে যে ইয়াটা আছে না, কি বলে, আমি যে কিন্তু কোণ দিয়ে বের করলাম, এটা কিন্তু নর্মাল দূরত্ব দিয়ে বের হয়নি, আমরা কিন্তু অ্যাঙ্গেল দিয়ে বের করছি। এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন, বা মানে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশনই বলার কথা। বাংলায় বলা হচ্ছে কৌণিক বিবর্ধন। এটা হবে হচ্ছে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন এম। টেলিস্কোপের জন্য হয় অ্যাঙ্গুলার, আর ওই কি বলে মাইক্রোস্কোপ যেটা নর্মাল এই কি বলে সিম্পল সরি কমপ্লেক্স সিম্পল এগুলোর জন্য হচ্ছে লিনিয়ার। তাহলে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন, অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশনের জন্য আমরা হচ্ছে এরকম কোণ ইউজ করলাম। তারপর এখান থেকে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, দুইটা ত্রিভুজের ভিতরে আমরা দেখছি যে এই ডিস্টেন্স এবং এই ডিস্টেন্সটা নিলেই হয়। এদেরকে যদি আমি অনুপাত করি তাহলে হচ্ছে আমি ম্যাগনিফিকেশন পাই, এদেরকে যদি যোগ করি তাহলে হচ্ছে আমি ক্যাপিটাল এল পেয়ে যাই। তারপরে এদের হচ্ছে এক এক কেসে এদের এক এক ভ্যালু, কিন্তু কাহিনী কিন্তু আসলে এই দুইটা থেকেই সবকিছু তৈরি হচ্ছে। এটা কি বুঝতে পারলাম না? বুঝছি না হ্যাঁ বুঝিনি? ভাইয়া। এটা সম্পর্কিত আরো কিছু ম্যাথ আছে, বইয়েরগুলা নিজেরাই প্র্যাকটিস করলে পারবা। বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এইখানের যে ম্যাথগুলো ছিল সেটা, আলো কোথা থেকে কোথায় গেছে এটা একটু খেয়াল করো। এইটা রেকর্ডিংটা দরকার হলে আবার দেখো, হ্যাঁ? এই বিশেষ করে হচ্ছে এই জায়গাটা আমি যখন বুঝাইছি তখন আলো প্রথমত এইখানে থাকে অবজেক্টটা আমার, তারপরে এই অবজেক্ট থেকে আলো এখানে এসে পড়ে, তারপরে এখানে এসে পড়ার পরে আবার এই আলোটা এইখানে যায়, তারপরে আলোটা এইখানে যায়। তাহলে দেখো অবজেক্টের ইয়াটা কিরকম, আলোটা হচ্ছে প্রথম এইখান থেকে কোথায় গেল? এই জায়গায়, তারপরে আমার গেল হচ্ছে পরের লেন্সে, তারপরে এটা আসে হচ্ছে ফাইনালি এই জায়গায় কোথাও। তাহলে যদি আমি ঘটনাটাকে দুই ভাগে ভাগ করতে চাই, প্রথমে ঘটনা ঘটে হচ্ছে এইটুকের মধ্যে, তাহলে এইটুকের জন্য দেখা যাচ্ছে লেন্সের দুই পাশে আছে ইউ এবং ভি। লেন্সের দুই পাশে দুইজন থাকার কারণে এইখানে ভি নটটা হয়ে যায় পজিটিভ। আবার পরের ঘটনার ক্ষেত্রে এতটুকের ভিতরে আমার চোখ এবং আইপিসের সাথে আর হচ্ছে এই অবজেক্টটা, এখন এইখান থেকে এইখানে আলো গেল না, এইখান থেকে এইখানে আলো গেছে, তাহলে এইখান থেকে এখানে আলো গেলে দেখো আলো যেই দিকে ছিল আবার সেই দিকেই ফেরত যাচ্ছে। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে? ভিইটা নেগেটিভ হবে, এবং এটা টেলিস্কোপের ক্ষেত্রেও নেগেটিভ হয়, তাই না? কিন্তু এটা নেগেটিভ হয় না কোথায় জানি আবার? সিম্পলের ক্ষেত্রে। সিম্পলের ক্ষেত্রে আমরা যখন দেখব তখন দেখব যে এটা নেগেটিভ হচ্ছে না, দুইটাই পজিটিভ থাকে, তার কারণ দুইজন দুই পাশে থাকে, অবজেক্ট এবং তোমার যে চোখ দুইজন দুই পাশে থাকে। ও না, উল্টা বললাম, ওইখানেও তো দুইটা একই পাশেই থাকে। হ্যাঁ, দেখি কই গেল, এই যে, হ্যাঁ, এই যে দেখো এখানে অবজেক্ট থাকে, আমাদের চোখ থাকে এই জায়গায়, কিন্তু এটার একটা ভার্চুয়াল ইমেজ তৈরি করে পিছনে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্ষেত্রে ফাইনাল ইমেজ কই তৈরি হয়? লেন্সের একই পাশে তৈরি হয় এবং ভার্চুয়ালি তৈরি হয়। তার মানে ফাইনাল ইমেজ সবসময় নেগেটিভ। এই যে দেখো নেগেটিভ ভি। বুঝতে পারলাম? মনে থাকবে? হ্যাঁ ভাইয়া। হুম। আপাতত এতটুকু যথেষ্ট, বাকিটুকু হচ্ছে তুমি ম্যাথ কিছু প্র্যাকটিস করলেই বুঝে ফেলবা, আর কোনো ঝামেলা হবে না আই গেস। এখানে রেকর্ডিং অফ করে দিই আমি।